আচ্ছা, ঠিক আছে। তো আমরা আশা করি হচ্ছে সবাই মোটামুটি এখানে জানি যে আমরা আসলে হচ্ছে আমাদের যে সেমিনার বা যে কোর্সটার হচ্ছে সেমিনার ক্লাস আমরা করতে আসছি। তো এটার হচ্ছে টাইটেলটা হচ্ছে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট। ঠিক আছে? সরি, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট। তো এখন এখানে আমরা আসলে হচ্ছে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট, ঠিক আছে? তো কোর্সের হচ্ছে আমাদের যে হচ্ছে টাইটেলটা আছে, টাইটেলটা আমরা হচ্ছে আগে একটু ব্রেকডাউন করার ট্রাই করব। কারণ আসলে আমরা হচ্ছে কি শিখতে চাচ্ছি এটা যদি আমাদের কাছে প্রপারলি ক্লিয়ার না হয়, ওই ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু সবকিছু হচ্ছে কিন্তু অন্ধকার থাকবে। তো হ্যাঁ, তো আমরা যদি একটু লিখি, জিনিসটা লিখার ট্রাই করি, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট। ঠিক আছে? তো অনেকেই এই বিষয়গুলো জানি আমরা যে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কি, কি করে এগুলো, কেন, কি অবস্থা, হ্যাঁ, বা ক্যারিয়ার অপরচুনিটি মোটামুটি সম্পর্কে আইডিয়া আছে। তো আমি হচ্ছে নতুনদের জন্য জিনিসগুলো আবার একটু হচ্ছে ওভারভিউ করে দিচ্ছি আর কি। তো এখন আমাদের আসলে হ্যাঁ, মোটামুটি হচ্ছে ফুল স্ট্যাক, তারপরে হচ্ছে এই বিষয়টার সাথে পরিচিত না হইলেও, ডেভেলপমেন্টের সাথে পরিচিত না হইলেও ওয়েবের সাথে কিন্তু পরিচিত। ঠিক আছে? ওয়েবসাইট, হ্যাঁ, মনে করেন এই জিনিসগুলোর সাথে কিন্তু আমরা মোটামুটি পরিচিত। ওয়েবসাইট ওয়েবসাইট চিনি না বা জানি না, হ্যাঁ, এমন কেউ নাই আসলে, আশা করি আমরা। দেন হচ্ছে আমাদের আরো কিছু জিনিস আছে, ওয়েব অ্যাপ্লিকেশন। ঠিক আছে? ওয়েব অ্যাপ্লিকেশন। তো এই ওয়ার্ডটার সাথে হয়তো আমরা অনেকে হচ্ছে একটু নতুন, হ্যাঁ। অ্যাপ্লিকেশন আসলে ব্যাপারটা কি আবার, হ্যাঁ। দেন হচ্ছে আপনার ওয়েব বেসড সফটওয়্যার আছে কিছু, বা যেটাকে আমরা ওয়েব সফটওয়্যার বলে থাকি। তো এখন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট বোঝার আগে আমাদের আসলে তিনটা জিনিস একটু বোঝা উচিত, হ্যাঁ, যে আসলে হচ্ছে তিনটা জিনিস আসলে কি। হ্যাঁ, ওয়েবসাইট কি, ওয়েব অ্যাপ্লিকেশন কি, ওয়েব সফটওয়্যার কি। তো আমরা কিন্তু ইন জেনারেল, হ্যাঁ, আমরা মনে করেন এই যে যেখানে এই ওয়েব ওয়ার্ডটা পাবো, ওয়েব, হ্যাঁ, এই ওয়েব ওয়ার্ডের মানে হচ্ছে এই ওয়েব রিলেটেড হচ্ছে যে জিনিসগুলো, যে প্ল্যাটফর্ম গুলো আছে, ওই প্ল্যাটফর্ম গুলো যদি আপনি ইউজ করতে চান, আপনার সিম্পল একটা ব্রাউজার হইলেই চলে আর ইন্টারনেট কানেকশন হইলেই চলে। যেমন আমরা যে হচ্ছে যে প্ল্যাটফর্মের থ্রুতে আজকে হচ্ছে ক্লাসটা নিচ্ছি, ঠিক আছে? তো এটাও কিন্তু একটা বলতে পারেন হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন, হ্যাঁ, বা ওয়েব সফটওয়্যার বলতে পারি আমরা এটা। ঠিক আছে? আমার কিন্তু ইন্টারনেট কানেকশন আছে, আমি গুগল মিটের লিংক হচ্ছে আপনাদের শেয়ার করছি। হ্যাঁ, গুগল মিটে ক্লিক করে আপনারা হচ্ছে জয়েন করছেন। তো অনেকে হচ্ছে ফোন থেকে জয়েন করছেন। তো ফোন থেকে জয়েন করলে আবার হচ্ছে গুগল মিটের অ্যাপ ইনস্টল করে অ্যাপ থেকে জয়েন করতে হয়। কিন্তু অ্যাপ ছাড়াও যদি অ্যাপ না থাকে, আমরা কিন্তু ব্রাউজারে হচ্ছে গুগল মিটের লিংকটা হচ্ছে হিট করলে কিন্তু আমরা দেখতেছি ক্লাসে জয়েন করতে পারতেছি। আবার ফেসবুকের কথা চিন্তা করি আমরা, হ্যাঁ, ফেসবুকের কথা যদি চিন্তা করি, ফেসবুকেরও কিন্তু কি আছে, ফেসবুকেরও আমাদের হচ্ছে অ্যান্ড্রয়েড বা আইওএস এর কিন্তু অ্যাপ্লিকেশন বা অ্যাপ আছে। আমরা প্লে স্টোর বা হচ্ছে অ্যাপ স্টোর বা গুগল প্লে স্টোর থেকে হচ্ছে আমরা কিন্তু ওই যে অ্যাপগুলো ডাউনলোড করে ইনস্টল করে কিন্তু আমরা জিনিসগুলো ইউজ করি, ফেসবুক ইউজ করি। আবার মনে করেন আমার হচ্ছে একটা পিসি ল্যাপটপ আছে, আমি ব্রাউজারে এসে হচ্ছে facebook.com লিখে হিট করলেও আমি হচ্ছে ফেসবুক ইউজ করতে পারতেছি। তো ওয়েব বেসড যত ধরনের হচ্ছে প্ল্যাটফর্ম আছে, তো ওয়েব বেসড প্ল্যাটফর্ম গুলো হচ্ছে আমরা কি করতে পারি, আমাদের যদি হচ্ছে অ্যাপ নাও থাকে, আমরা হচ্ছে ইন্টারনেট কানেকশন আছে, আমার একটা ব্রাউজার আছে, হ্যাঁ, তো ব্রাউজারটা ফোনও থাকতে পারে, পিসি ল্যাপটপেও থাকতে পারে, যেখানে থাকে আমরা ব্রাউজারে গিয়ে হচ্ছে প্রত্যেকটা ওয়েব বেসড যে অ্যাপ্লিকেশন গুলো থাকে, ওয়েবসাইট, ওয়েব সফটওয়্যার বা ওয়েব বেসড অ্যাপ্লিকেশন, প্রত্যেকটার কিন্তু একটা হচ্ছে ইউনিক লিংক থাকে। ওই লিংকে হিট করলেই কিন্তু আমরা হচ্ছে ওই সিস্টেম গুলো বা প্ল্যাটফর্ম গুলো ইউজ করতে পারি। যেমন চ্যাট জিপিটির কথা চিন্তা করেন, চ্যাট জিপিটিও আমি কিন্তু হচ্ছে ব্রাউজারে গিয়ে চ্যাট জিপিটি, হ্যাঁ, লিখে সার্চ দিলে কিন্তু আমি চ্যাট জিপিটি ইউজ করতে পারতেছি। ঠিক আছে? তো এই যে ওয়েব মানে হচ্ছে আপনি যেখানে ওয়েব দেখবেন, মনে করবেন হচ্ছে আপনার একটা ব্রাউজার, হ্যাঁ, ওয়েবের একটা লিংক আছে, আপনার ইন্টারনেট কানেকশন আছে, ব্রাউজারে গিয়ে হিট করলে আপনি জিনিসটা হচ্ছে দেখতে পারতেছেন বা ইউজ করতে পারতেছেন বা সামথিং। এটা হচ্ছে ওয়েব। তো ওয়েব জিনিসটা আশা করি আমরা বুঝতে পারছি। এখন ওয়েবসাইট, ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়েব সফটওয়্যার, এই আসলে যে আমরা ক্যাটাগরাইজ করলাম, হ্যাঁ, এই তিনটার মধ্যে আসলে ডিফারেন্ট কি। তো তিনটার মধ্যে কমন যে ব্যাপারটা এটা আমরা বুঝতে পারছি, যে আমার হচ্ছে একটা ব্রাউজার আছে, একটা হচ্ছে লিংক আছে, ইন্টারনেট কানেকশন আছে, আমি ব্রাউজারে গিয়ে হিট করতেছি, আমি জিনিসগুলো ইউজ করতে পারতেছি, এই জিনিসটা হচ্ছে কমন। এখন আসেন বাকি যে আনকমন যে ব্যাপারগুলো আছে, ওয়েবসাইট। তো ওয়েবসাইট যেগুলাকে আমরা বলি আসলে, ওয়েবসাইট হচ্ছে ওই ধরনের হচ্ছে আপনার, হ্যাঁ, প্ল্যাটফর্ম গুলা যেখানে গিয়ে আপনি হচ্ছে মনে করেন কোন ধরনের ইউজার ইন্টারাকশন করতে পারবেন না। ইউজার ইন্টারাকশন মানে হচ্ছে যেমন ফেসবুকের কথা একটু চিন্তা করেন।
ফেসবুকে মনে করেন আমরা কিন্তু হচ্ছে লাইক করতে পারি, কমেন্ট করতে পারি, ফেসবুকে ছবি আপলোড করতে পারি, ভিডিও আপলোড করতে পারি। তো এখানে ইউজারের একটা ইন্টারাকশন আছে, ঠিক আছে, ইউজারের ইন্টারাকশন আছে। হ্যাঁ, আবার মনে করেন আমি হচ্ছে আমাদের, হ্যাঁ মনে করেন আমার দেশ, ঠিক আছে, মনে করেন পত্রিকার কথা চিন্তা করেন, ঠিক আছে। তো এখানে যদি যাই, পত্রিকার মনে করেন একটা ওয়েবসাইটে যদি যাই, তো এখানে আমরা কি করতে পারতেছি, এখানে কিন্তু লাইক কমেন্ট আমরা কিছু নরমালি করতে পারতেছি না, বা আমরা কোনো ছবি আপলোড করতে পারতেছি না, কিছু করতে পারতেছি না। এখানে কি করতে পারতেছি, আমরা সিম্পলি হচ্ছে স্ক্রল করে হচ্ছে নিউজগুলা বা কন্টেন্ট গুলা পড়তে পারতেছি, ঠিক আছে, নিউজগুলা বা কন্টেন্ট গুলা করতে পারতেছি। অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে মনে করেন আপনার ইউজার ইন্টারাকশনের হচ্ছে তেমন কোনো হচ্ছে অপশনস নাই, হ্যাঁ, বা হচ্ছে ওই রকম স্কোপ নাই। তো যে ধরনের হচ্ছে, হ্যাঁ, ওয়েব বেস প্ল্যাটফর্ম গুলাতে হচ্ছে ইউজারদের ইন্টারাকশন থাকে না, বা ইউজারদের ইন্টারাকশন করার সুযোগ থাকে না। সিম্পল জাস্ট আমরা গিয়ে হচ্ছে কন্টেন্ট এক্সপ্লোর করতে পারি, কন্টেন্ট পড়তে পারি, দেখতে পারি, হ্যাঁ। তো ওই ধরনের হচ্ছে আপনার প্ল্যাটফর্ম গুলোকে আমরা ওয়েবসাইট বলি, ঠিক আছে। জাস্ট আমরা গিয়ে হচ্ছে ওয়েবসাইটটা ভিজিট করতে পারি, ইনফরমেশন জানার থাকলে ইনফরমেশন জানতে পারি, হ্যাঁ, বা আমরা আমাদের নিজেদের থেকে কোনো কিছু চেঞ্জ, আপডেট বা সামথিং কোনো কিছু অ্যাড করতে পারি না কিন্তু। তো এই জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে ওয়েবসাইট, হ্যাঁ। এখন আসেন ওয়েব অ্যাপ্লিকেশনটা কি। তো ওয়েব অ্যাপ্লিকেশন যেটা বললাম, ওইখানে হচ্ছে সরাসরি হচ্ছে ইউজারদের ইন্টারাকশন থাকবে। যেমন ফেসবুকের কথা বলেন, ফেসবুকে কিন্তু ফুললি ইউজার একটা ইন্টারাকশন কিন্তু আছে ইউআই ইউএক্স এর মধ্যে, হ্যাঁ। আমরা ওই যে একটু আগে বললাম লাইক কমেন্ট, হ্যাঁ, তারপরে শেয়ার, ছবি আপলোড করা, ভিডিও আপলোড করা, সব ধরনের কাজ কিন্তু করতে পারতেছি। তো এই ক্ষেত্রে ইউজারের কিন্তু একটা ইন্টারাকশন আছে। তো ফেসবুক, তারপরে হচ্ছে টুইটার, লিঙ্কডইন, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনি একটা মনে করেন একটা ই কমার্স ওয়েব অ্যাপ্লিকেশন, হুম। তো এগুলা হচ্ছে ওই সবগুলা জিনিসের মধ্যে ইউজারের ইন্টারাকশন আছে। মনে করেন আমি হচ্ছে একটা ই কমার্স, হ্যাঁ, যাই, যেমন দারাজ আছে, তারপরে ইভেলি, অনেক ধরনের ই কমার্স আছে। তো ওই ক্ষেত্রে কিন্তু ওইখানেও কিন্তু ইউজারদের ইন্টারাকশন আছে। কেমন ইন্টারাকশন? এমন বলতে পারেন যে ভাই এখানেও তো আমরা লাইক কমেন্ট হচ্ছে কোনো কিছু আপলোড করতে পারি না, তাহলে এটাও কি ওয়েব অ্যাপ্লিকেশন হিসেবে কনসিডার হবে? হ্যাঁ, এটাও ওয়েব অ্যাপ্লিকেশন হিসেবে কনসিডার হবে। এখানে আপনি কি করতে পারতেছেন, আপনি আপনার পছন্দের প্রোডাক্ট গুলা আপনি আপনার ইচ্ছা মতো হচ্ছে সেল, কি বলে, বাই করতে পারতেছেন। হ্যাঁ, মনে করেন হচ্ছে আমি এই প্রোডাক্টটা হচ্ছে কিনতে যাচ্ছি, হ্যাঁ, এই প্রোডাক্টটা হচ্ছে অ্যাড টু কার্টে চলে গেছে, তার মানে আমার একটা ইন্টারাকশন আছে, ইন্টারাকশনের কারণে একটা চেঞ্জেস কিন্তু আসছে। এবং আমি যখন এখানে আমার ইনফরমেশন দিব, আমার হচ্ছে নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে যখন অর্ডারটা প্লেস করব, এখানেও কিন্তু আরেকটা ইন্টারাকশন হচ্ছে, আমার ডেটাটা কিন্তু এই ওয়েবসাইটের যে ওনার আছে তার কাছে চলে যাবে। অর্থাৎ সে বুঝতে পারবে আমি এই প্রোডাক্টটা অর্ডার করছি, আমি এই প্রোডাক্টটা কিনতে চাচ্ছি। তো এটাকেও আমরা ওয়েব অ্যাপ্লিকেশন হিসেবে কনসিডার করতে পারি। তো শুধু হচ্ছে ই কমার্স ওয়েবসাইট বা ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, এগুলাই শুধু ওয়েব অ্যাপ্লিকেশন না। যে ধরনের অ্যাপ্লিকেশন গুলাতে আমরা হচ্ছে বা এগুলো কিন্তু সব পাবলিক প্ল্যাটফর্ম। ওয়েব অ্যাপ্লিকেশন গুলো হচ্ছে মোস্ট অফ দা কেস পাবলিক প্ল্যাটফর্ম হয়, ঠিক আছে। মনে করেন আপনাকে হচ্ছে টাকা দিয়ে ইউজ করতে হয় না, ঠিক আছে। যেমন ফেসবুকের কথা চিন্তা করেন, ফেসবুক চালাইতে কিন্তু আমাদের টাকা দিতে হয় না, হ্যাঁ, ওই যে এমবি লাগে, ইন্টারনেট লাগে, ওইটা তো আলাদা ব্যাপার, হ্যাঁ। তো নরমালি কিন্তু ফেসবুক চালাইতে, নরমালি ইউজার হিসেবে ফেসবুক চালাইতে আমাদের টাকা দেওয়া লাগে না, টুইটার চালাইতে টাকা দেওয়া লাগে না, হ্যাঁ। একটা ই কমার্স ওয়েবসাইটে গিয়ে আমি অর্ডার করতেছি, প্রোডাক্ট দেখতেছি, আমার টাকা দেওয়া লাগতেছে না। তো ওয়েব অ্যাপ্লিকেশন গুলো মূলত হচ্ছে পাবলিক হয়, পাবলিক প্ল্যাটফর্ম হয়। এবং ওই পাবলিক প্ল্যাটফর্ম গুলাতে অ্যাজ এ ইউজার হিসেবে আপনি হচ্ছে ইউজার ইন্টারাকশন হচ্ছে এখানে পারফর্ম করতে পারেন, হ্যাঁ। আচ্ছা, তো এখন এটাই কারণে পাবলিক বললাম। যখন আমরা সফটওয়্যারে চলে আসবো, ওয়েব সফটওয়্যার, তো এই ওয়েব সফটওয়্যারটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশনের মতো, ওইখানে হচ্ছে ইউজার ইন্টারাকশন থাকে, হ্যাঁ, ওইখানেও কিন্তু আমাদের ইউজার ইন্টারাকশন থাকে। 1 মিনিট। তো ইউজার ইন্টারাকশন কেমন থাকে, মনে করুন হচ্ছে আপনার হচ্ছে একটা কোম্পানি আছে, অর্গানাইজেশন আছে, কোম্পানির হচ্ছে কিন্তু প্রত্যেকটা কোম্পানির ইন্টারনাল মনে করেন এমপ্লয়ীদের ম্যানেজমেন্ট করা, এমপ্লয়ীদের স্যালারি ডিস্ট্রিবিউট করা, অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে মানে ফুল কোম্পানি হচ্ছে ম্যানেজমেন্ট, এমপ্লয়ি ম্যানেজমেন্ট, অনেক ধরনের সফটওয়্যার থাকে, হ্যাঁ, বা ইআরপি সলিউশন থাকে।
তো ওইগুলো আগে কি হতো, আগে সফটওয়্যার গুলো হচ্ছে নরমালি হচ্ছে ওই যে পিসি বা ল্যাপটপে হচ্ছে আমাদের ডাউনলোড করে ইনস্টল করে হচ্ছে চালানোর ব্যবস্থা করে দিত আর কি। এখন কিন্তু আস্তে আস্তে সবকিছু ওই যে ডাউনলোড করা ইনস্টল করার ঝামেলা কিন্তু এখন কেউ চায় না, সবাই কিন্তু এখন ওয়েব বেসড অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছে। কেন? কারণ ওইখানে কি হয়, আপনার একটা পিসি থাকলে, একটা ব্রাউজার থাকলে বা একটা ফোন থাকলে, ফোনের ব্রাউজার থাকলে, ইন্টারনেট কানেকশন থাকলে আপনি যে কোনো জায়গা থেকে হচ্ছে সিস্টেমগুলো অ্যাক্সেস করতে পারতেছেন। তো ওই কারণে আস্তে আস্তে হচ্ছে সফটওয়্যার, যত ধরনের সফটওয়্যার বড় বড় হচ্ছে সফটওয়্যার সলিউশন, ইআরপি সলিউশন সব কিন্তু এখন ওয়েব বেসড হয়ে যাচ্ছে। তো এখন মনে করেন আমার একটা কোম্পানি আছে, তো কোম্পানির হচ্ছে আমার এমপ্লয়িদের ম্যানেজ করার জন্য আমি এই সফটওয়্যারটা ইউজ করি, বা হচ্ছে প্রজেক্ট ম্যানেজ করার জন্য, স্যালারি ম্যানেজ করার জন্য, হ্যাঁ প্রত্যেকের অ্যাটেন্ডেন্স ম্যানেজ করার জন্য আমি হচ্ছে একটা সফটওয়্যার ইউজ করি, এবং সফটওয়্যারটা হচ্ছে ওয়েব বেসড সফটওয়্যার। তো এখন ওই ওয়েব বেসড যে সফটওয়্যার গুলো হয় এগুলো কিন্তু পাবলিক না। যেমন আমার কোম্পানির ওয়েবসাইটে কিন্তু আপনি লগ ইন করে আপনি কিন্তু কাজ করতে পারবেন না, কারণ এটা হচ্ছে পাবলিক প্ল্যাটফর্ম না, এটা হচ্ছে ওই অর্গানাইজেশনের জন্য আলাদা একটা প্রাইভেট প্ল্যাটফর্ম। ঠিক আছে? তো ওইখানেও হচ্ছে নরমালি আমি একজন কোম্পানির এমপ্লয়ি, আমি হচ্ছে আমার হচ্ছে প্যানেলে ঢুকে আমি আমার অ্যাটেন্ডেন্স দিতে পারতেছি, বা আমার আমাকে কি প্রজেক্ট অ্যাসাইন করা হয়েছে ওইগুলো আমি দেখতে পারতেছি, বা মাস শেষে হচ্ছে কোম্পানি ওই ওয়েবসাইটের থ্রুতে বা ওয়েব সফটওয়্যারের থ্রুতে হচ্ছে এমপ্লয়ীদের হচ্ছে স্যালারি ডিস্ট্রিবিউট করতেছে, স্যালারি ক্যালকুলেট করতেছে। তো এই জিনিসগুলাকে হ্যাঁ আমরা বলি হচ্ছে ওয়েব সফটওয়্যার বলি। হুম, অর্থাৎ ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়েব সফটওয়্যার দুইটার কাজই কিন্তু মোটামুটি সেম। অর্থাৎ ওইখানে ইউজারদের ইন্টারাকশন থাকে, ওইখানে গিয়ে আপনি শুধু কন্টেন্ট পড়েন না, মাউস দিয়ে শুধু ওয়েবসাইটটা বা ওয়েব অ্যাপ্লিকেশনটা স্ক্রল করেন না, ওইখানে ইউজার হিসেবে আপনি কিন্তু ওইখানে কিন্তু আপনি হচ্ছে হ্যাঁ আপনার একটা পারফরমেন্স আছে, ওইখানেও কিন্তু আপনি কাজ করেন। তো এই যে এই ব্যাপারগুলা হ্যাঁ আমরা হচ্ছে একটু ডিফারেন্সিয়েট করার ট্রাই করলাম, যে ওয়েবসাইট, ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়েব সফটওয়্যার, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে একটু ডিফারেন্সিয়েট করার ট্রাই করলাম। এখন আমাদের যে হচ্ছে যে কোর্সটার যে টাইটেল আছে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট, তো এখন এই আমাদের কোর্সটা এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনি ওয়েব বেসড যে কোনো ধরনের হচ্ছে অ্যাপ্লিকেশন বানাইতে পারেন। এটা হচ্ছে ওয়েবসাইট, সিম্পল একটা ওয়েবসাইট হইতে পারে, একটা ওয়েব অ্যাপ্লিকেশন হইতে পারে, একটা ওয়েব সফটওয়্যার হইতে পারে। ঠিক আছে? তো যেহেতু আমরা ওয়েব ডেভেলপমেন্ট নেম দিছি, আমরা হচ্ছে হ্যাঁ ওই কন্টেন্ট গুলো কভার করব, বা ওই টপিক গুলো হচ্ছে সিলেবাসে হচ্ছে আমরা হচ্ছে ইনক্লুডেড রাখছি, যাতে আমরা যে কোনো ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়েব সফটওয়্যার আমরা আমাদের নিজেদের ইউজের জন্য বা ক্লায়েন্টের হচ্ছে প্রোডাক্ট হিসেবে আমরা নিজেরা তৈরি করে হ্যাঁ নিজেরাই হচ্ছে ডেলিভারি দিতে পারি। ওকে, তো এই ক্ষেত্রে হ্যাঁ আমাদের এই কাজটা করার জন্য আমাকে কি করতে হবে? হ্যাঁ নরমালি হচ্ছে একটা কোম্পানির ক্ষেত্রে কি হয়, মনে করেন আমাদের একটা কোম্পানি আছে, কোম্পানির ক্ষেত্রে অনেক টিম থাকে, সফটওয়্যার ডেভেলপমেন্ট টিম, ওয়েব ডেভেলপমেন্ট টিম থাকে, প্রত্যেক টিমে 5 জন 10 জন করে কাজ করে। একটা প্রজেক্ট আসছে, 5 জনে মিলে কাজ করতেছে, হ্যাঁ 10 জনে মিলে কাজ করতেছে। এখন হ্যাঁ তো 5 জন 10 জনে মিলে যে কাজ করতেছে, প্রত্যেকের কাজ কিন্তু ভাগ করা করা থাকে। ঠিক আছে, প্রত্যেকের কাজ ভাগ করা থাকে। এখন বলতে পারেন যে ভাইয়া ওয়েবসাইট একটা আসছে বা ওয়েব অ্যাপ্লিকেশন একটা আসছে, একটাই তো প্রোডাক্ট, একটাই তো অ্যাপ্লিকেশন, এটাতে আবার কাজ ভাগ করে দেওয়ার কি আছে? হ্যাঁ একটা তো করতেছে, আমরা যদি 2-3টা হইতো একটা একজনকে দিতাম, আরেকটা আরেকজনকে দিতাম, আরেকটা আরেকজনকে দিতাম। একটা প্রজেক্ট আসতেছে, এই প্রজেক্টে হচ্ছে কাজ ভাগ করে দেওয়ার কি আছে? হ্যাঁ ভাগ করে দেওয়ার ব্যাপার আছে। হ্যাঁ কারণ আমরা ফুল একটা যখন ওয়েব অ্যাপ্লিকেশন বানাবেন, হুম ফুল একটা ওয়েব অ্যাপ্লিকেশন যখন বানানো হয়, এক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া আছে আমাদের। প্রথমে হচ্ছে আপনাকে হচ্ছে ডিজাইনটা রেডি করতে হয়, আপনার ওয়েবসাইট, ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েব সফটওয়্যারটা দেখতে কেমন হবে ওইটার ডিজাইনটা আগে রেডি করতে হয়। যেমন আমরা যদি হচ্ছে হ্যাঁ এটার মধ্যে যাই, এই ওয়েবসাইটটার মধ্যে যাই বা ই কমার্সের মধ্যে যাই, এটা কিন্তু হচ্ছে আমরা যেটা খালি চোখে দেখতে পাচ্ছি, হ্যাঁ এটাকে আমরা বলি হচ্ছে ডিজাইন, বা ইউআই ইউএক্স, ইউজার ইন্টারফেস, ইউজার এক্সপিরিয়েন্স বলা হয়, বা হচ্ছে আরো সহজ করে যদি বলি ওয়েবসাইট ডিজাইন বলা হয়। ঠিক আছে, অর্থাৎ এই ওয়েবসাইটের হচ্ছে কোথায় লোগো থাকবে, কোথায় হচ্ছে মেনু থাকবে, প্রোডাক্ট গুলা কিভাবে সাজানো থাকবে, হ্যাঁ তারপরে হচ্ছে প্রাইস গুলা কিভাবে থাকবে, এই যে ডিজাইনটা করা হয়েছে কোথায় কি থাকবে, হ্যাঁ এটাকে বলা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড পার্ট। অর্থাৎ একটা ওয়েবসাইট হোক, ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়েব সফটওয়্যার হোক, ঢোকার পরে আমরা হচ্ছে খালি চোখে যেটা দেখতে পাচ্ছি, যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি, যে ডিজাইনটা দেখতে পাচ্ছি, এই পার্টটাকে আমরা ফ্রন্ট এন্ড বলে থাকি, বা হচ্ছে অনেকে এটাকে ওয়েব ডিজাইন পার্টও বলে থাকি।
হ্যাঁ, তো ওয়েব ডিজাইন পার্ট, হ্যাঁ আমরা হচ্ছে এটাকে প্রফেশনালি বলি হচ্ছে ফ্রন্ট এন্ড বলে থাকি আর কি। হ্যাঁ, ফ্রন্ট এন্ড বা সামনে যেটা দেখতে পাচ্ছি ফ্রন্টে, হ্যাঁ ফ্রন্ট পার্টে যেটা দেখতে পাচ্ছি ওটাকে আমরা ওয়েব ডিজাইন বলে থাকি। হ্যাঁ, তো যেমন হচ্ছে আমরা ফেসবুকের যদি এক্সাম্পল দেই, ফেসবুকে মনে করেন আপনার হচ্ছে প্রোফাইলে ঢোকার পরে হচ্ছে কিন্তু আপনার টাইমলাইন দেখতে পাচ্ছেন বা সামথিং অনেক পোস্ট টোস্ট দেখতে পাচ্ছেন। হ্যাঁ, বাম পাশে কিছু জিনিস আছে, হ্যাঁ ডান পাশে কিছু জিনিস আছে, উপরে কিছু জিনিস আছে। এটা হচ্ছে ফেসবুকের ইউআই ইউএক্স বা ফেসবুকের ডিজাইন, ফ্রন্ট এন্ড। হ্যাঁ, এখন আমি এখানে মনে করেন হচ্ছে একটা লাইক কি বলে একটা রিয়েক্ট দিচ্ছি। হ্যাঁ, মনে করেন একটা রিয়েক্ট দিচ্ছি। তো রিয়েক্ট দেওয়ার পর আমি মনে করেন যতদিন আমার হচ্ছে যে ফেসবুক প্রোফাইলটা থাকবে, হ্যাঁ বা হচ্ছে তাদের হচ্ছে একটা পেজ মেবি, হ্যাঁ এই পেজের মধ্যে এই পোস্টটা থাকবে ততদিন কিন্তু আমার এই রিয়েক্টটা থাকবে, বা আমি যতক্ষণ না আমি রিয়েক্টটা তুলে দিচ্ছি ততক্ষণ পর্যন্ত থাকবে এই রিয়েক্টটা। তাহলে এই যে এটা কিভাবে থাকতেছে, ইন্টারনালি কিন্তু একটা অপারেশন হচ্ছে। হ্যাঁ, ইন্টারনালি কিন্তু একটা অপারেশন হচ্ছে। আমি যখন এখানে রিয়েক্ট দিচ্ছি, ফেসবুক হচ্ছে আপনার হচ্ছে, হ্যাঁ বিহাইন্ড দ্য সিন বলতে পারেন, হ্যাঁ একদম বিহাইন্ডে বা হচ্ছে ইন্টারনালি সেই যে আমি যে লাইক করতেছি বা রিয়েকশন দিচ্ছি সে এই ডেটাটা, আমার এই ডেটাটা কিন্তু স্টোর করতেছে, কোথাও না কোথাও জমা রাখতেছে। ঠিক আছে, বা আমি মনে করেন আবার হচ্ছে এখানে কমেন্ট করতেছি, আমি মনে করেন এখানে কমেন্ট করব, তো কমেন্ট করলে, হ্যাঁ মনে করেন আমি হচ্ছে এখানে কমেন্টে ক্লিক করলে সামথিং এক্স ওয়াই জেড কিছু একটা কমেন্ট করছি, কমেন্ট করে এটাতে ক্লিক করলে আমার এই কমেন্টটা যতদিন হচ্ছে তার এই পোস্টটা থাকবে ততদিন কিন্তু আমার এই পোস্টের মধ্যে কমেন্টটা থেকে যাবে। এই যে আমি জাস্ট লিখছি, লিখে হচ্ছে এখানে হচ্ছে ক্লিক করতেছি, আমার জিনিসটা সেভ হয়ে যাচ্ছে। এই যে পিছনে যে সেভ হওয়ার যে প্রসেসটা এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, এই অপারেশনটা কিন্তু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আবার যদি এখানে আসি, মনে করেন হচ্ছে আমি এখানে কি করতেছি, আমি হচ্ছে কুইক অর্ডারে ক্লিক করছি, কুইক অর্ডারে ক্লিক করার পর, হ্যাঁ 1 মিনিট, আমাদের এটা কি হয়েছে, আচ্ছা দাঁড়ান আমার একটু ঝামেলা করতেছে, 1 মিনিট। আচ্ছা, হ্যাঁ এই যে কুইক অর্ডারে ক্লিক করছি, কুইক অর্ডারে ক্লিক করার পর আচ্ছা অনেকগুলা ক্লিক হয়েছে একসাথে, সবগুলা নিচে দেখেন কুইক অর্ডারে ক্লিক করার পর আমাকে এই পেজে নিয়ে চলে আসতেছে এবং আমার অ্যাড টু কার্ট যেটা আছে, এই যে আমি যদি এখন অ্যাড টু কার্টে যাই, অ্যাড টু কার্টের মধ্যে প্রোডাক্ট গুলো সিরিয়াল ওয়াইজ চলে আসছে। এখন আমি জাস্ট ক্লিক করছি, তো ক্লিক করার পর এগুলো এখানে কিভাবে আসছে আমি কিন্তু দেখি নাই, এই জিনিসগুলো কিন্তু স্টোর হয়ে গেছে কোথাও না কোথাও, কিভাবে হয়েছে আমি কিন্তু এটা দেখি নাই। হ্যাঁ, আবার আমি যখন এখানে হচ্ছে আমার নাম, হ্যাঁ ঠিকানা দিয়ে মনে করেন হচ্ছে আমি হচ্ছে এখানে এক্স ওয়াই জেড একটা নাম্বার দিয়ে এখানে মনে করেন অ্যাড্রেস দিয়ে মনে করেন আমি যখন অর্ডারটা প্লেস করতেছি, হ্যাঁ তো এই অর্ডারটা কিন্তু কোথাও না কোথাও চলে যাচ্ছে, ঠিক আছে কোথাও চলে যাচ্ছে। এই যে কিভাবে যাচ্ছে আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি না। এই যে ব্যাকগ্রাউন্ডে যে একটা প্রসেস চলে, এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে, এই পার্টটাকে বলি হচ্ছে আমরা ব্যাক এন্ড। ঠিক আছে, ব্যাক এন্ড বা হচ্ছে আমরা, হ্যাঁ এটাকে এইভাবে লিখতে পারি ওয়েব ডেভেলপমেন্ট, হ্যাঁ বা যেটাকে আমরা বলি হচ্ছে ব্যাকএন্ড বলে থাকি। অর্থাৎ এই যে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট নামের সার্থকতা তখনই পাবে যখন আপনি ফ্রন্ট এন্ড জানবেন প্লাস ব্যাক এন্ড জানবেন। আরেকটা জিনিস আছে আমাদের ডেটাবেস, সরি ডেটাবেস, আচ্ছা ওকে আমি একটু হচ্ছে অ্যাপ্রুভ করে দিই। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে ডেটাবেস, তো ডেটাবেস হচ্ছে কি আমরা সিম্পলি বলতে পারি মনে করেন হচ্ছে, আচ্ছা মনে করেন মেমোরি, ঠিক আছে বা স্টোরেজ, এগুলো তো আমরা বুঝি। আসলে ডেটাবেস যদি নাও বুঝি আমরা মেমোরি স্টোরেজ এগুলো কিন্তু বুঝি, ঠিক আছে। এই জন্য আমি একটু সহজ ভাষায় লিখে ট্রাই করলাম। তো এই যে স্টোরেজ, এই যে আমরা বললাম ফেসবুকে কমেন্ট করে রাখতেছি বা ফেসবুকের টাইমলাইনে আমি একটা ছবি পোস্ট করছি, আমার ছবিটা যতদিন আমি ডিলিট না করি আমার টাইমলাইনে কিন্তু থেকে যাচ্ছে। তো কিভাবে থাকতেছে, কোথাও না কোথাও এগুলো জমা হচ্ছে, কোনো একটা স্টোরেজে কিন্তু জমা হচ্ছে। তো ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েব সফটওয়্যারের ক্ষেত্রে ওই জিনিসটাকে বলা হয় ডেটাবেস। ডেটাবেসে একটা ওয়েবসাইট, ওয়েব অ্যাপ্লিকেশনের বা ওয়েব সফটওয়্যারের সব কন্টেন্ট হচ্ছে ডেটাবেসে জমা থাকে এবং ওই ডেটাবেসে হচ্ছে সেভ থাকে যতদিন না হচ্ছে ওইখান থেকে ডিলিট করে দেওয়া হয়। তো এখন একটা টিম ওয়াইজ যখন কাজ করা হয়, হ্যাঁ টিমের মধ্যে কেউ কাজ করে হচ্ছে ফ্রন্ট এন্ড নিয়ে, কেউ কাজ করে হচ্ছে ব্যাক এন্ড নিয়ে, হ্যাঁ বা কেউ কাজ করে হচ্ছে আবার ডেটাবেস ডিজাইন নিয়ে। তো এটা তো হচ্ছে কোম্পানির ক্ষেত্রে, টিমের ক্ষেত্রে। তো এখন আপনি যদি সিঙ্গেল যদি একটা ক্লায়েন্টের হচ্ছে কাজ নেন, আপনার কাছে তো টিম নাই, তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে হচ্ছে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডেটাবেস সবকিছুই জানতে হবে।
ঠিক আছে, প্লাস হচ্ছে ফাইনালি হচ্ছে এগুলো জানার পর হচ্ছে সার্ভারে ডেপ্লয় করা জানতে হবে। ঠিক আছে, সার্ভার। ঠিক আছে, আচ্ছা তো সার্ভারটা কি আমরা আপাতত হচ্ছে, আচ্ছা এটাও একটু আইডিয়া দিয়ে দিচ্ছি সার্ভার আসলে কি। তো এখন আমরা যখন সিঙ্গেল হ্যান্ডে কাজ করব একটা ক্লায়েন্টের, আমাকে কিন্তু এই চারটা জিনিসই কিন্তু জানতে হবে। কারণ আপনার কাছে তো টিম নেই, হ্যাঁ, যে আপনি টিমে ভাগ করে দিবেন, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড একজনকে ভাগ করে দিবেন, ডেটাবেস বা সার্ভারে ডেপ্লয় করে আরেকজনকে ভাগ করে দিবেন, এই অপশন তো নাই। তো আমাকে কি করতে হবে, আমাকে সবই শিখতে হবে। সব যখন শিখতে পারবো তখন ইউ উইল বি রিকগনাইজড অ্যাজ এন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। হ্যাঁ, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হিসেবে আপনি রিকগনাইজড হবেন। এখন আপনি যদি শুধু ফ্রন্ট এন্ড জানেন, ফ্রন্ট এন্ড মানে কি, আপনি শুধু একটা ওয়েবসাইট ডিজাইন করতে জানেন। ঠিক আছে, তো ডিজাইন মানে কি, ডিজাইন মানে হচ্ছে আপনি এরকম একটা পেজ টেজ বানাইতে পারেন, কিন্তু মনে করেন আমি যখন ক্লিক করতেছি, ক্লিক করার পর আর আর কিছু কাজ করতেছে না, কুইক অর্ডারে ক্লিক করতেছি, কাজ করতেছে না। হ্যাঁ, কারণ আপনি শুধু ডিজাইন করছেন, এটাকে ব্যাকএন্ডে ডেভেলপমেন্ট করেন নাই, তার মানে এটা কিন্তু, হ্যাঁ, আপনি হচ্ছে বলতে পারেন যে এটা হচ্ছে ইউজলেস একটা জিনিস, শুধু ডিজাইন দেখে কিন্তু আমার কিন্তু কাজ নাই। ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েব সফটওয়্যারে শুধু ডিজাইন দেখে কিন্তু কাজ নেই। আবার মনে করেন এরকম কন্টেন্ট বেসড যদি হয়, যে একটা ওয়েবসাইট আছে, এটার মধ্যে কিছু কন্টেন্ট থাকবে, ফিক্স কন্টেন্ট, এগুলো আর চেঞ্জ হবে না, ওই ক্ষেত্রে শুধু ডিজাইন হইলে চলে। তো নর্মালি তো আমরা যখন, হ্যাঁ, ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েব সফটওয়্যার বানাবো, তখন আমাকে হচ্ছে ডিজাইনও জানতে হবে, ডেভেলপমেন্টও জানতে হবে। ঠিক আছে, তো হ্যাঁ, তো এরপরে হচ্ছে ডেটাবেসও জানতে হবে, দেন হচ্ছে এটাকে হচ্ছে সার্ভারে হচ্ছে দিতে হবে। সার্ভার মানে কি, যেমন হচ্ছে আমি bankomat.com লিখে সার্চ দিচ্ছি, আপনারা যে কোনো জায়গা থেকে সার্চ দেন, আপনারা হচ্ছে এই ওয়েবসাইটটা পাবেন। অর্থাৎ এই ওয়েবসাইটটা হচ্ছে বা ওয়েব অ্যাপ্লিকেশনটা হচ্ছে একটা সার্ভারে দেওয়া আছে বা একটা লাইভ সার্ভারে দেওয়া আছে। হ্যাঁ, ওই সার্ভার থেকে আমাকে ডেটাগুলো হচ্ছে সার্ভ করতেছে এখানে। হ্যাঁ, এবং আমরা দেখতে পাচ্ছি। তো এটা যদি সার্ভারে দেওয়া না থাকতো, আমরা কিন্তু এটা দেখতে পাইতাম না। যেমন ফেসবুকের কথা, facebook.com তাদের সার্ভারে দেওয়া আছে। হ্যাঁ, যার কারণে হচ্ছে আমি ফেসবুক অ্যাক্সেস করতে পারতেছি, ফেসবুকের হচ্ছে পোস্ট, ডেটা, কন্টেন্ট এগুলো দেখতে পাচ্ছি। তো এই সার্ভার পর্যন্ত হচ্ছে একদম হচ্ছে ডিজাইন থেকে শুরু করে সার্ভার পর্যন্ত দেওয়া, এই চারটা জিনিস সবকিছু হচ্ছে আপনাকে জানতে হবে যদি একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হইতে চান। হ্যাঁ, কারণ হচ্ছে নর্মালি আমি যখন একটা মনে করেন আপনি হচ্ছে কোম্পানিতে কাজ করেন, ঠিক আছে, ওই ক্ষেত্রে হ্যাঁ, কোম্পানিতে অবশ্যই, কোম্পানিতে কখনোই একজনকে মনে করেন, হ্যাঁ, সব কাজ করতে হয় না। ঠিক আছে, কখনোই সব কাজ করতে হয় না। কেউ ব্যাক এন্ড করে, কেউ ফ্রন্ট এন্ড করে, কেউ ডেটাবেস ডিজাইন করে, দেন হচ্ছে ফাইনালি সার্ভারে ডেপ্লয় করে দেওয়া হয়। ঠিক আছে, কিন্তু আপনি যখন মনে করেন রিয়েল লাইফে হচ্ছে ফ্রিল্যান্সিং করবেন, তো ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে মোস্ট অফ দা টাইম তো প্রথম অবস্থায় আমাদের কাছে টিম থাকবে না। ঠিক আছে, আমাকে হচ্ছে এ টু জেড জিরো থেকে শুরু করে একদম সার্ভারে দেওয়া পর্যন্ত আমাকে সব সিঙ্গেল হ্যান্ডে কাজ করতে হবে। তো এই ক্ষেত্রে আমাকে হচ্ছে সবগুলা জিনিসই হচ্ছে জানতে হবে। ঠিক আছে, তো আমাদের হচ্ছে যেহেতু ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কোর্স, তো ওই ক্ষেত্রে হচ্ছে চারটা জিনিসই কভার করা হবে। এখন আসেন আমরা হচ্ছে সিলেবাস নিয়ে হচ্ছে একটু ব্রিফ একটা আইডিয়া দিই। তো আপনারা হচ্ছে সিলেবাস সম্পর্কে যদি হচ্ছে একটু জানতে চান, আমি হচ্ছে ওয়েব কোডার আইডি, আমাদের যে হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটটা webcoderit.com, ওইখান থেকে হচ্ছে অল কোর্সে গিয়ে এখানে আমাদের হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, হ্যাঁ, এখান থেকে এই যে, তো এখান থেকে হচ্ছে মোটামুটি হচ্ছে এই যে আমাদের ওয়েব ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডেটাবেস সার্ভার, এগুলোর জন্য কি কি শিখতে হবে। হ্যাঁ, এখন আমি একটু ফ্র্যাঙ্কলি বলি, নর্মালি হচ্ছে আমাদের যে কোর্সের যে টাইমলাইন বা ডিউরেশনটা নর্মালি হচ্ছে ওভারঅল সব মিলে হচ্ছে আমরা 5 মান্থস কনসিডার করি আর কি। হ্যাঁ, এখন অনেকেরই কোশ্চেন থাকে আসলে 5 মান্থসে কি হচ্ছে একদম এক্সপার্ট লেভেলের হচ্ছে একদম সিনিয়র লেভেলের কি সফটওয়্যার ডেভেলপার বা ওয়েব ডেভেলপার কি হওয়া কি পসিবল কিনা। ঠিক আছে, তো এটা আসলে এটার অ্যান্সার আসলে আপনারা হচ্ছে আপনার কোশ্চেনের মধ্যে পাবেন। হ্যাঁ, কারণ হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং, ওয়েব ডেভেলপমেন্ট সেক্টর গুলো আসলে হচ্ছে অনেক বড় একটা সেক্টর। হ্যাঁ, মনে করেন আমরা 4 মাস 5 মাস মনে করেন টাইম দিয়ে যে মনে করেন একদম মনে করেন সিনিয়র লেভেলের হচ্ছে ডেভেলপার হয়ে যাব, হ্যাঁ, এটা আমাদের আসলে চিন্তা করা যাবে না। তো এখন আমাদের এটা এমন একটা সেক্টর, আপনি যদি এই সেক্টরে আসেন, প্রথম যেদিন শিখা শুরু করছেন, দেন হচ্ছে একদম যতদিন পর্যন্ত এই সেক্টরে থাকেন, জব করেন বা ফ্রিল্যান্সিং করেন, আপনাকে লার্নিং এর উপরেই থাকতে হবে। কারণ টেকনোলজি ওয়ার্ল্ডটা এমন একটা জিনিস,
হ্যাঁ, ডে বাই ডে কিন্তু আপডেট হয়, এগুলো কিন্তু ভেরিয়েবল, কনস্ট্যান্ট না কিন্তু। যেমন আমরা হচ্ছে ওই যে নর্মালি ফোনের কথাই চিন্তা করেন, আইফোন, অ্যাপলের প্রোডাক্ট, আইফোনের কথা চিন্তা করেন। হ্যাঁ, ওই যে কিছুদিন আগে মনে পড়তেছে আইফোন 10 হ্যাঁ রিলিজ হয়েছে, এবং আবার হচ্ছে এই যে কয়েক বছরের মধ্যে 17 এখন চলে আসছে। তার মানে হচ্ছে ডে বাই ডে হচ্ছে টেকনোলজি, এটা তো হচ্ছে আমরা গ্যাজেটের কথা বললাম, সেম ভাবে প্রোগ্রামিং সেক্টরে, প্রোগ্রামিং ডেভেলপমেন্ট, হ্যাঁ তারপর হচ্ছে এই সেক্টর গুলোতে হচ্ছে ডে বাই ডে হচ্ছে জিনিসগুলো আপডেট হয়। হ্যাঁ, এখন মনে করেন আমি যদি বলি যে আমাদের এই জিনিসগুলো শিখলেই হচ্ছে আজীবন আর হচ্ছে আর কিছু শিখতে হবে না, তাহলে কিন্তু এটা রং আইডিয়া। কারণ হচ্ছে মনে করেন আমি এখন হচ্ছে হ্যাঁ পিএইচপির মনে করেন হচ্ছে আমি ভার্সন, এখন লেটেস্ট ভার্সন আমরা 8 পিএইচপি 8 ইউজ করতেছি। এখন কিছুদিন পরে মনে করেন 9 চলে আসলো, 10 চলে আসলো। হ্যাঁ, তাহলে এখন যদি বলেন না আমি পিএইচপি 8 দিয়ে কাজ করব, 9 10 আমি দেখবো না, তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু আপনি ট্র্যাক থেকে পিছিয়ে পড়ে যাবেন। হ্যাঁ, টেকনোলজির সাথে কিন্তু আমাদের ডে বাই ডে তাল মিলিয়ে চলতে হবে। লারাভেল এখন হচ্ছে 12 আছে, কিছুদিন পর 13 14 চলে আসলো, তাহলে ওইটাকেও আপনাকে হচ্ছে গ্র্যাব করার সুযোগ থাকতে হবে। এখন কথা হচ্ছে যে বলতে পারেন যে ভাই আসলে আমরা তো মনে করেন হচ্ছে কোর্সের মধ্যে হচ্ছে এখন যে লেটেস্ট ভার্সন, এখন যে যে জিনিসগুলো আমরা শিখবো সবগুলো এখন যে লেটেস্ট ভার্সন আছে ওইগুলো হচ্ছে দেখবো। এখন বলতে পারেন যে ভাই কিছুদিন পর যদি হচ্ছে আপডেটেড একটা ভার্সন আছে, তাহলে কি ওই ভার্সনটাকে আমরা পারবো কিনা? অবশ্যই পারবেন, ঠিক আছে, কারণ আলটিমেটলি আমরা আইফোনের এক্সাম্পল দিছি, যে আইফোন 10 ইউজ করতে পারে সে কিন্তু আইফোন 17ও ইউজ করতে পারে। হ্যাঁ, কিভাবে পারে? কারণ হচ্ছে মেইন যে বেসিক জিনিসগুলা হচ্ছে আইফোন 10 আইফোন হচ্ছে 17 এর যে হচ্ছে মেইন যে বেসিক যে ফিচার গুলো, ফোন চালানোর জন্য বেসিক যে ফিচার গুলো, এগুলো কিন্তু কমন। তাহলে হচ্ছে আপডেটেড হয়েছে কি, কিছু কিছু এক্সট্রা ফিচার আপডেটেড হয়েছে, নতুন ফিচার অ্যাড হয়েছে। তো এই নতুন ফিচার গুলো হচ্ছে আমাদেরকে একটু দেখে নিতে হয় বা বুঝে নিতে হয় আর কি। অর্থাৎ যে বেসিক জিনিস পারে, তার যত কিছুই আপডেট আসুক, সে হচ্ছে একদিন 2 দিন যদি একটু টাইম দেয়, এগুলো যদি একটু দেখে, তাহলে হচ্ছে ইজিলি সে গ্র্যাব করে ফেলতে পারে। হ্যাঁ, তো এটা কিন্তু হচ্ছে কথার কথা বলতেছি না, মানে এই সেক্টরে এইভাবে কাজ হয়। হ্যাঁ, যেমন মনে করেন আমরা কাজ করতেছি, তাহলে কি মনে করেন আপনাদের কি মনে হয় যে আমরা হচ্ছে প্রথমে একবার শিখছি আর শিখা লাগে নাই? আমরা ডে বাই ডে শিখার মধ্যে আছি। তো শুধু আমি না, আমাদের থেকে আরো যারা সিনিয়র আছে, আরো যারা জুনিয়র আছে, তারা হচ্ছে এগুলা হচ্ছে হ্যাঁ এভাবে হচ্ছে যাচ্ছে। অর্থাৎ আপনার টেকনোলজিকে আপনাকে হচ্ছে মনে করেন অ্যাডপ্ট করতে হবে। যখন যে টেকনোলজি আসতেছে, যে একটা ফ্রেমওয়ার্ক বলেন, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বলেন, যখন যে ভার্সন আসতেছে ওইটাকে আপনাকে অ্যাডপ্ট করে নিতে হবে। তো এখন ওই অ্যাডপ্ট করে নেওয়ার জন্য আমাদের হচ্ছে বেস বা ভিত্তিটা ক্লিয়ার থাকতে হবে। তো এখন আমাদের যে কোর্সটা এই জিনিসগুলো হচ্ছে কভার করার পর, হ্যাঁ আমরা হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, আউটার মার্কেট প্লেস বা হচ্ছে জব সেক্টর গুলোতে আমরা হচ্ছে দেখা যাচ্ছে জুনিয়র ডেভেলপার হিসেবে বা হচ্ছে আপনার হচ্ছে হ্যাঁ ইন্টারমিডিয়েট লেভেলের ডেভেলপার হিসেবে হচ্ছে আমরা কাজ করতে পারবো। এখন আপনি যদি বলেন যে ভাই আমি 5 মাসের কোর্স করার পর আমি সিনিয়র ডেভেলপার হিসেবে অ্যাপ্লাই করতে পারবো কিনা, ঠিক আছে, না করতে পারবেন না। কারণ সিনিয়র ডেভেলপার মানে হচ্ছে আমাদের হচ্ছে যে আমি অনেক কিছু পারি, এটা মানে হচ্ছে এটাই না। হ্যাঁ, ওইটার সাথে আপনার এক্সপিরিয়েন্সও থাকতে হবে, ঠিক আছে। তো এভাবে হচ্ছে আগাইতে হয়, তবে এই সেক্টরে হচ্ছে আপনার গ্রোথ একটু বেশ ভালো হয়। মনে করেন হচ্ছে নরমালি হচ্ছে আপনি জুনিয়র ডেভেলপার হিসেবে ঢুকছেন, 3 4 মাস 5 মাস কাজ করতেছেন, এরপর ভালো একটা লেভেলে চলে যাচ্ছেন। তো এই সেক্টরটাতে কিন্তু এই ধরনের অপরচুনিটি গুলা আছে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আসেন আমরা হচ্ছে একটু আবার হচ্ছে সিলেবাসে একটু ব্যাক করি। তো প্রথমে আসলে আমাদের যে ফ্রন্ট এন্ড পার্টটা, ফ্রন্ট এন্ড বা ওয়েব ডিজাইন যে পার্টটা, এই পার্টের জন্য আমাদের যে জিনিসগুলো হচ্ছে শেখানো হবে বা আমরা যে শিখবো, এইচটিএমএল লাগবেই। হ্যাঁ, একটা ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন বেসিক যে স্ট্রাকচার, এই যে আমরা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, ফেসবুকের স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এটার স্ট্রাকচার দেখতে পাচ্ছি, হ্যাঁ এই যে এখানে স্ট্রাকচার দেখতে পাচ্ছি, স্ট্রাকচারটা হচ্ছে শুরু হয়েছে এইচটিএমএল দিয়ে। হ্যাঁ, বা স্কেলেটন বলতে পারেন, কঙ্কাল বলতে পারেন একটা ওয়েব অ্যাপ্লিকেশনের। হ্যাঁ, তো এই যে এইচটিএমএল টা বলতে পারেন হচ্ছে স্কেলেটন বা কঙ্কাল। হ্যাঁ, তো এইচটিএমএল দিয়ে হচ্ছে আমাদের শুরু করতে হবে। হ্যাঁ, ইজি একটা জিনিস, আমরা অনেকে হচ্ছে এইচটিএমএল এর হচ্ছে বেসিক জিনিস জানি কিন্তু, হ্যাঁ কঠিন জিনিস না কিন্তু। বা আবার বেসিক জিনিস না জানলেও সমস্যা নাই, আমরা একদম এই কোর্সটাতে একদম জিরো থেকে শুরু করব। হ্যাঁ, একদম হচ্ছে এনভায়রনমেন্ট সেটআপ থেকে শুরু করে একদম প্রথম লাইন লেখা থেকে শুরু করে, হ্যাঁ আমরা এইচটিএমএল থেকে শুরু করব। তো ওই ক্ষেত্রে মনে করেন যে অনেকে ভয় পায় যে আগে তো আমার হচ্ছে কোনো ধরনের এক্সপিরিয়েন্স নাই, আমি জীবনে এইচটিএমএল লিখিও নাই বা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখিও নাই, ওই ক্ষেত্রে আমি কি পারবো কিনা। তো ওই ক্ষেত্রে আপনার জন্য যে প্রিরিকুইজিট যেটা হচ্ছে, এটা হচ্ছে আপনাকে হচ্ছে পিসি ল্যাপটপ যদি বেসিক চালাইতে জানেন তাহলে হবে। হ্যাঁ, মোর দেন এনাফ, বাকি সব আমরা হচ্ছে ক্লাসের মধ্যে শিখবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আসেন এইচটিএমএল এর পরে আমরা যেটা শিখবো সিএসএস।
তো সিএসএস টা হচ্ছে দেখেন এইচটিএমএল দিয়ে স্ট্রাকচারটা রেডি করে ফেলার পর হ্যাঁ কোথায় কি ধরনের কালার হবে, হ্যাঁ কোন কন্টেন্টের শেপ কেমন হবে, হ্যাঁ কোনটা হোয়াইট হবে, হ্যাঁ কোনটা ব্লু হবে, বা কোনটা কোন জিনিসটা কোন কন্টেন্টটা দেখতে কেমন হবে, অর্থাৎ বিউটিফিকেশনের যে কাজটা এটা করি হচ্ছে আমরা সিএসএস এর থ্রুতে, সিএসএস দিয়ে করে থাকি। আর যে বুটস্ট্র্যাপ আছে, বুটস্ট্র্যাপটা হচ্ছে সিএসএস এর হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক মানে কি, যার ফ্রেমওয়ার্ক হ্যাঁ তার কাজটাকে সহজ করে, অর্থাৎ সিএসএস, সিএসএস এর ফ্রেমওয়ার্ক বুটস্ট্র্যাপ। তো সিএসএস দিয়ে আমরা কি করি, আমরা ওয়েবসাইটটাকে ডিজাইন করি, বিউটিফিকেশনের কাজ করি। তাহলে বুটস্ট্র্যাপ কি করে, বুটস্ট্র্যাপও বিউটিফিকেশনের কাজ করে, কিন্তু সিএসএস দিয়ে যে কাজটা আমাদের একটু লেট হয় বা সময় লাগে, একটু কষ্ট হয়, বুটস্ট্র্যাপ দিয়ে এটা একটু আমরা তাড়াতাড়ি করতে পারি। ঠিক আছে, ফ্রেমওয়ার্কের কাজই হলো এটা। আর এরপর হচ্ছে জাভা স্ক্রিপ্ট আছে। জাভা স্ক্রিপ্ট এই যে এতক্ষণ আমরা এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ এগুলা হচ্ছে আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। তো প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা শুরু করবো হচ্ছে জাভা স্ক্রিপ্ট। হ্যাঁ, জাভা স্ক্রিপ্ট হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নরমালি হচ্ছে আমরা অনেকে মনে করি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ব্যাকএন্ড নিয়ে কাজ করে, কিন্তু জাভা স্ক্রিপ্ট এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সে ব্যাকএন্ড নিয়ে কাজ করতে পারে না, সে শুধু ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করে বা ডিজাইন পার্টে কাজ করে। ঠিক আছে, ডিজাইন পার্টে কাজ করে। তো এই যে এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ এই জিনিসগুলো তো কিন্তু কোনো ধরনের লজিক খাটাইতে পারে না, লজিক ইমপ্লিমেন্ট করতে পারে না, কোনো ধরনের ক্যালকুলেশন করতে পারে না। হ্যাঁ, হ্যাঁ, বা হচ্ছে আদার্স আলটিমেটলি, অর্থাৎ বলতে পারি আমরা সহজ করে বলতে পারি তার কোনো ব্রেইন নেই, এগুলার কোনো ব্রেইন নেই, এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ এগুলার কোনো ব্রেইন নেই। তো ব্রেইন নাই মানে কি, সে তার মধ্যে কোনো মনে করেন বিবেক নেই বা লজিক নেই। হুম। তো এই জাভা স্ক্রিপ্ট আবার কি, তা সে হচ্ছে লজিক নিয়ে চিন্তা ভাবনা করতে পারে, লজিক্যাল জিনিসপত্র নিয়ে হচ্ছে সে কাজ করতে পারে, ক্যালকুলেশন করতে পারে। তো এই জন্য এটাকে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলি। তো এই যে চারটা জিনিস দেখলাম, এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ জাভা স্ক্রিপ্ট, এই চারটা জিনিসের কাজ হচ্ছে ফ্রন্ট এন্ড বা ওয়েব ডিজাইনের ক্ষেত্রে ইউজ হয়। ঠিক আছে, তো এগুলো আমরা শিখবো। তো এগুলো শেখার পর দেন আমরা হ্যাঁ সেকেন্ড স্টেপে শিফট করব হচ্ছে ব্যাক এন্ডে বা ডেভেলপমেন্ট পার্টে। তো ডেভেলপমেন্টের জন্য আমাদের যেটা লাগবে পিএইচপি। হ্যাঁ, পিএইচপি হচ্ছে আমাদের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাভা স্ক্রিপ্টের মতো পিএইচপিও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এই ক্ষেত্রে ডিফারেন্স হচ্ছে জাভা স্ক্রিপ্ট কাজ করে শুধু ডিজাইন পার্টে, আর পিএইচপি কাজ করে হচ্ছে ব্যাক এন্ড পার্টে। ওই যে বললাম ব্যাক এন্ডে অপারেশন হয়, আপনি লাইক দিচ্ছেন লাইক হয়ে যাচ্ছে, কমেন্ট করতেছেন কমেন্টটা সেভ হয়ে যাচ্ছে। তো সেভ করে কোথায়, সেভ করে ডেটাবেজে। তো ডেটাবেজে সেভ করার যে প্রসেসটা এটা করে মনে করেন হচ্ছে পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। তো পিএইচপি আবার হচ্ছে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তো এগুলো হচ্ছে আপনারা একটু এক্সপান্ড করে করে দেখবেন। তো এখানে আসলে ছোট ছোট হচ্ছে টপিক দেওয়া আছে, আমরা যখন ক্লাস করতে যাব তখন এই ছোট টপিকের ভিতরে আরো অনেক ধরনের সাব টপিক পাবো। ঠিক আছে, জাস্ট হচ্ছে আমরা মেইন টাইটেল গুলো এখানে হচ্ছে দেওয়া আছে আর কি। তো পিএইচপি যেহেতু একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তো এখন অনেকে আমরা বলতে পারি যে অবজেক্ট ওরিয়েন্টেড মানে কি। হ্যাঁ, তো অনেকে হয়তো জানি বা অনেকে জানি না, তো সমস্যা নাই। তো অবজেক্ট ওরিয়েন্টেড কি, তারপরে হচ্ছে এমভিসি কি, যত কিছু আছে এগুলো আমরা ইনশাল্লাহ ইন ডিটেলস আলোচনা করব ক্লাসে। তো এখন পিএইচপি ওপির পার্ট দেখার পর আমরা ফাইনালি আসবো হচ্ছে লারাভেল। তো আমাদের এই যে কোর্সটা আছে এই কোর্সের মেইন ফোকাসই হচ্ছে লারাভেল। হ্যাঁ, তো লারাভেল হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, পিএইচপির ফ্রেমওয়ার্ক। তো এই লারাভেল ফ্রেমওয়ার্ক কি করে, ওই যে বুটস্ট্র্যাপের মতো, বুটস্ট্র্যাপ যেরকম সিএসএস এর ফ্রেমওয়ার্ক, হ্যাঁ লারাভেলটা হচ্ছে আপনার পিএইচপির ফ্রেমওয়ার্ক। তো ফ্রেমওয়ার্ক মানে কি, কাজ সহজ করে। পিএইচপি দিয়ে আমরা যে কাজটা হচ্ছে একটু কঠিন হয়, একটু কষ্ট হয়, সময় বেশি লাগে, লারাভেল দিয়ে ওটা ইজিলি হয়ে যায়। তো পিএইচপির অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে, তো এর মধ্যে লারাভেল ফ্রেমওয়ার্কটা হচ্ছে সবচেয়ে এখনো পর্যন্ত পপুলার আর কি। হ্যাঁ, এবং এটারই হচ্ছে ডিমান্ড বেশি, মার্কেট প্লেস বলেন বা জব মার্কেট প্লেস বলেন, পিএইচপির ফ্রেমওয়ার্ক গুলোর মধ্যে হচ্ছে লারাভেল ফ্রেমওয়ার্কটা এখনো পর্যন্ত মনে করেন হ্যাঁ মানে মার্কেট ধরে আছে, দখল করে আছে। ঠিক আছে, তো আমাদের মেইন ফোকাসটা থাকবে আসলে এই লারাভেলের মধ্যে। হ্যাঁ, কারণ ইন ফিউচারে রিয়েল লাইফ আমরা যখন কাজ করব আসলে আমাদের হচ্ছে বেশিরভাগ কাজ করতে হবে ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়েব সফটওয়্যার নিয়ে। হ্যাঁ, কারণ ওয়েবসাইট হচ্ছে মনে করেন এখন অনেকে হচ্ছে কোশ্চেন করে যে আসলে এআই চলে আসছে, এখন কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা ডেভেলপমেন্ট শিখার কোনো আদৌ কি কোনো হচ্ছে ফলাফল আসলে আমরা পাবো কিনা, বা ডেভেলপারদের রিপ্লেস করতেছে কিনা। তো আমি একটু একটু সহজ ভাষায় বলে দিই যে এআই এর যে হচ্ছে যে টুলস গুলো আছে, টুলস গুলো দিয়ে আমরা ওয়েবসাইট পর্যন্ত হচ্ছে প্রপারলি একদম ঠিকঠাক কাজ করতে পারি। হ্যাঁ, কিন্তু ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েব সফটওয়্যার যখন তৈরি করতে যাব তখন কিন্তু এআই আমাকে 100% সাপোর্ট দিতে পারবে না।
ঠিক আছে? তো এটা হচ্ছে আমরা রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স এর কথা বলতেছি। হ্যাঁ, তো এআই আসলে মনে করবেন যতক্ষণ না মনে করেন এআই, মনে করেন আপনি একজন ডেভেলপার সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আপনি কিন্তু চেয়ারে বসে আপনার ডেস্ক আছে, পিসি ল্যাপটপের সামনে বসে কাজ করতেছেন। তো এটা আমি বলি অনেককে, যতক্ষণ না এআই এমন কিছু আবিষ্কার করতেছে যেখানে হচ্ছে এআই নিজে বসে বসে একটা সিটে চেয়ারে বসে বসে ল্যাপটপ পিসিতে টাইপ করে কাজ করতেছে, ততদিন পর্যন্ত এআই সফটওয়্যার ডেভেলপার সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রোগ্রামারদের রিপ্লেস করতে পারবে না। ঠিক আছে, কেন পারবে না? কারণ হচ্ছে একটা ওয়েব অ্যাপ্লিকেশন ওয়েব সফটওয়্যার যখন আমরা বানাই, এখানে অনেক ধরনের হচ্ছে ডিপেন্ডেন্সি থাকে। ঠিক আছে, সিস্টেম ডিজাইন করা, ডাটাবেস ডিজাইন করা, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড, হ্যাঁ, একজনের সাথে আরেকজনের হচ্ছে হচ্ছে প্যারালালি হচ্ছে কাজ করা, এগুলা হচ্ছে মনে করেন ওই যে লোড 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 টেস্টিং, লোড ব্যালেন্সিং, হ্যাঁ। তো এগুলা আসলে মনে করেন এখনো পর্যন্ত এআই ওই লেভেলে যাইতে পারেনি। ওই লেভেলে যাইতে, হ্যাঁ, হয়তো মনে করেন আজ থেকে আরো 50 বছর বা 100 বছর পরে হইলেও হইতে পারে। ঠিক আছে, তো এখন মনে করেন 50 বছর 100 বছরের কথা চিন্তা করে যদি আমরা এখন থেকে যদি মনে করেন সবকিছু বাদ দিয়ে বন্ধ করে বসে থাকি, তাহলে তো হচ্ছে হবে না। ঠিক আছে, তো এই ক্ষেত্রে এটা আমাদের মধ্যে অনেকের মধ্যে একটা ভুল ধারণা থাকে, হ্যাঁ, যে আসলে হচ্ছে মনে করেন এআই দিয়ে আসলে এ টু জেড সবকিছুই করা যাচ্ছে। না, আসলে সবকিছুই করা যাচ্ছে না। এআই এখনো পর্যন্ত ডেভেলপারদের যেটা করতেছে, হ্যাঁ, মনে করেন একটা অবশ্যই তো আপনি প্রোগ্রামিং বা কোডিং যখন করবেন, প্রবলেমে অবশ্যই পড়বেন। আপনি জুনিয়র হন, সিনিয়র হন, হ্যাঁ, ইন্টারমিডিয়েট লেভেলের ডেভেলপার হন, প্রবলেম ফেস করে মোটামুটি কম বেশি। এখন মনে করেন যে প্রবলেমটা আমাদের আগে হচ্ছে সলভ করতে 1 ঘন্টা লাগতো, এখন এআই এর কারণে, এআই এর যে টুলস গুলো আছে, টুলস গুলোর কারণে আমাদের দেখা যাচ্ছে যে 10 মিনিট বা, হ্যাঁ, 5 মিনিট লাগতেছে। তার মানে কি হচ্ছে, এআই আমাদের হচ্ছে কাজের গতিকে হচ্ছে একটু বাড়াই দিছে, বা হচ্ছে আমাদের রিসার্চ করার যে এবিলিটিটা আছে, এবিলিটিটা বাড়াই দিচ্ছে। এখন আগে আমাদের প্রবলেম ফেস করলে আমাকে গুগল খুঁজতে হইতো। হ্যাঁ, গুগলে গিয়ে মনে করেন আমি হচ্ছে একটা প্রবলেম লিখে সার্চ দিছি, মাঝে মধ্যে এক্সাক্ট রেজাল্ট আসতেছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের সাজেশন আসতেছে, বা গুগলে পাচ্ছি না, কোনো একটা বই খুলে দেখতে হচ্ছে, বা অন্য রিসোর্স দেখতে হচ্ছে। অনেক সময়ের ব্যাপার ছিল, কিন্তু এই এর কারণে এই জিনিসগুলা, হ্যাঁ, এখন আপনার কাছে রিসোর্স আছে, আপনাকে জাস্ট হচ্ছে খুঁজে, হ্যাঁ, আপনাকে জাস্ট হচ্ছে প্রপার কমান্ড দিতে হবে যে কি করতে হবে, কি করলে এক্স্যাক্টলি আমি অ্যানসারটা পাবো। আপনাকে কোশ্চেন করা জানতে হবে। অ্যানসার এখন আগে কি ছিল, আগে হচ্ছে কোশ্চেন ছিল, অ্যানসার ছিল না। অ্যানসার আপনাকে অনেক কষ্ট করে খুঁজে বের করতে হইতো। এখন মনে করেন সব কিছুরই অ্যানসার আছে, আপনাকে শুধু কোশ্চেন জানতে হবে যে কি কোশ্চেন করলে আমি অ্যানসার পাবো। হ্যাঁ, ব্যাপারটা কিন্তু এখন এমন হয়ে গেছে। তো এই ক্ষেত্রে ওই ভয় পাওয়ার দরকার নাই যে এআই আসছে প্রোগ্রামারদের রিপ্লেস করবে, এই ভয় হচ্ছে আপাতত আগামী 50 বছর পাওয়ার দরকার নাই। ঠিক আছে, ওকে। তো এখন আমাদের, হ্যাঁ, এই যে আমরা যেটা বললাম লারাভেল ফ্রেমওয়ার্ক, এখন মনে করেন সবকিছু হচ্ছে শিখা হয়ে গেল আমাদের, মনে করেন, হ্যাঁ। তো এখন এত সবকিছু শিখার কারণে হচ্ছে আমরা হচ্ছে যেহেতু একটা প্রফেশনাল কোর্স, মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস হোক, আউট অফ মার্কেট প্লেস হোক, বা আবার হচ্ছে, হ্যাঁ, জব মার্কেট প্লেসে হোক, আমরা কাজ করব। তো এটার জন্য আমাদের কি আছে, এই যে এখানে আপনারা হচ্ছে দেখবেন যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস তো থাকবে, ফাইবার থাকবে, আপওয়ার্ক থাকবে। আর এই মার্কেট প্লেস গুলোর বাইরেও ডেভেলপারদের আউট অফ মার্কেট প্লেসে কিন্তু হিউজ অপরচুনিটি। এমন হচ্ছে আমি যদি একটু রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করি, হ্যাঁ, যারা হচ্ছে, হ্যাঁ, কাজ করে নরমালি হচ্ছে মনে করেন টিম ওয়াইজ ফ্রিল্যান্সিং কাজ করে, বাংলাদেশে বসে বেশিরভাগই দেখা যায় আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট হান্ট করতেছে। হ্যাঁ, কারণ হচ্ছে এখন রিসেন্টলি হয়তো অনেকে জানেন ফাইবার আপওয়ার্কে হচ্ছে আগে যতটা ইজি ছিল, এখন একটু হচ্ছে দেখা যায় যে হচ্ছে আগের চেয়ে একটু টাফ করে ফেলছে। তো তার মানে হচ্ছে ফাইবার আপওয়ার্কে কাজ হচ্ছে না এমন কিন্তু না, ওইখানেও কাজ হচ্ছে। ঠিক আছে, আউট অফ মার্কেট প্লেসেও কাজ হচ্ছে। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে দুইটা অপশনই রাখা হয়েছে। হ্যাঁ, যার যেটা ভালো লাগে সবকিছুই থাকবে। আর আমাদের হচ্ছে লাস্ট হচ্ছে এই বেচ প্লাস লাস্ট আগের একটা বেচ থেকে আপনারা হয়তো অনেকে জানেন, ওই যে আমাদের বেচের মধ্যে হচ্ছে যারা ভালো পারফর্ম করে এবং হচ্ছে যাদের হচ্ছে, হ্যাঁ, লোকাল কোম্পানিগুলোতে হচ্ছে বা রিমোট জব করার হচ্ছে ইচ্ছা থাকে, হ্যাঁ, অনেকের কিন্তু ইচ্ছা থাকে যে আমি ফ্রিল্যান্সিং করব না, ফাইবার আপওয়ার্কে কাজ করব না, আমি জব করব। হ্যাঁ, তো অনেকেরই কিন্তু ইচ্ছা থাকে। তো ওই ক্ষেত্রে, হ্যাঁ, আমাদের বেচের যত স্টুডেন্ট থাকবে, ওই ক্ষেত্রে যারা ভালো পারফর্ম করতে পারবে, ওই ক্ষেত্রে তাদেরকে আমরা অফিসিয়ালি হচ্ছে বিভিন্ন কোম্পানিতে হচ্ছে জব রেফারেন্স দেই আর কি, বা রেফার করে থাকি আর কি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে মোটামুটি হচ্ছে সব ধরনের ফ্লেক্সিবিলিটি হচ্ছে রাখা হয়েছে। এখন হচ্ছে আপনাদের কাজ হচ্ছে প্রপারলি হচ্ছে জিনিসগুলো হচ্ছে শিখা, প্রপারলি শিখে জিনিসগুলো হচ্ছে গ্র্যাব করা, এবং হচ্ছে এমন ভাবে শিখা যাতে হচ্ছে আপনি একটা
প্রজেক্ট একদম জিরো থেকে শুরু করে সার্ভার লেভেল পর্যন্ত নিয়ে গিয়ে কাস্টমারকে হচ্ছে ডেলিভারি দিতে পারেন, এবং হচ্ছে তার থেকে হচ্ছে আপনি এটার অনারিয়াম নিতে পারেন। ঠিক আছে, ওইভাবে হচ্ছে নিজেকে একটু আমাদের হচ্ছে প্রস্তুত করতে হবে। ঠিক আছে, আচ্ছা তো এখন আর আমাদের হচ্ছে আরেকটু হচ্ছে আরেকটা জিনিস দিয়ে আমি হচ্ছে আমার কথা শেষ করতেছি। তো এখানে হচ্ছে আমাদের ফুল ফোকাসটা এই যে আমরা যে বললাম, হ্যাঁ, এই যে ওয়েবসাইটটা হচ্ছে মনে করেন আমি যদি বলি, যদি নর্মাল একটা ওয়েবসাইট বানাইতে চান আমাদের ফ্রন্ট এন্ড বা ডিজাইন পার্টটা হচ্ছে জানলে হয়। হ্যাঁ, বা বাকিটা হচ্ছে এআই দিয়ে হচ্ছে আমরা কমান্ড দিয়ে দিয়ে হচ্ছে মোটামুটি কিন্তু ভালো লেভেলের একটা ডিজাইন কিন্তু করে ফেলা যায়। এখন এই ধরনের অনেক টুলস আছে। তো এই জন্য তো ঝামেলা হয় কখন, ঝামেলা হয় যখন আপনি হচ্ছে হ্যাঁ ডেভেলপমেন্ট বা ব্যাক এন্ড পার্টে যাবেন, ডেটাবেস সার্ভারে যাবেন, তখন ওইখানে লজিক্যাল অনেক ব্যাপার স্যাপার থাকে। হ্যাঁ, আপনাকে নিজে থেকে ডেটাবেস ডিজাইন করতে হয়, সার্ভার নিয়ে কাজ করতে হয়, হ্যাঁ, ডেভেলপমেন্টাল লজিক নিয়ে কাজ করতে হয়। তো এই জিনিসগুলো দেখা যায় যে এআই দিয়ে হচ্ছে ইজিলি পসিবল হয় না। হ্যাঁ, ইজিলি পসিবল হয় না। তো এই জন্যই আসলে আমরা হচ্ছে এই কোর্সে এখন নরমালি হচ্ছে যে জিনিসটাতে বেশি ফোকাস দিচ্ছি আগের চেয়ে, আমরা হচ্ছে ব্যাক এন্ডটাতে হচ্ছে বেশি ফোকাস দিচ্ছি। ঠিক আছে, কারণ হচ্ছে আপনি কোথাও ডিজাইন পার্টে ফ্রন্ট এন্ডে কোথাও যদি আটকেও যান, আপনি যেভাবে ওইভাবে হোক এআইটিআই দিয়ে হচ্ছে একটা সলিউশন নিয়ে আসতে পারেন। হ্যাঁ, কিন্তু মনে করেন আমার যদি হচ্ছে ব্যাক এন্ড বা লজিক যদি হচ্ছে ক্লিয়ার না থাকে, আমরা এআই দিয়েও দেখা যাবে যে সলিউশনটা পাচ্ছি না বা হচ্ছে পাইতে আমার হচ্ছে ঝামেলা হচ্ছে। হ্যাঁ, কারণ একটু বলি ফ্র্যাঙ্কলি বলে আপনার হচ্ছে ওয়েব ডিজাইন পার্টে, হ্যাঁ, ডিজাইন পার্টে আসলে কোনো এরর নাই, আপনি যা লিখবেন তাই একটা মোটামুটি ভালো হোক খারাপ হোক একটা আউটপুট আসবে। কিন্তু ব্যাক এন্ড পার্টে যদি আপনি লজিক্যালি কোনো কিছু একটা ভুল করেন, সিনটেক্স হোক সিমেন্টিং হোক যে কোনো একটা ভুল করেন, ওইখানে কিন্তু মোটামুটি ভালো প্যারা খাইতে হয়। তো এই ক্ষেত্রে ব্যাক এন্ডটা তো যদি আমাদের যদি ভালোভাবে ক্লিয়ার না থাকে, এআই যদি থাকে, এআই দিয়েও আমরা হচ্ছে আমাদের হচ্ছে মনে করেন কাজ তাড়াতাড়ি করতে পারবো না। তো এই জন্য আমাদের হচ্ছে এখন থেকে যেটা করা হয় নরমালি ব্যাক এন্ড পার্টটাতে একটু ভালোভাবে ফোকাস দেওয়া হয়। হ্যাঁ, তো এখন বলতে পারেন যে ফ্রন্ট এন্ডে কি ফোকাস দেওয়া হয় না, না ফ্রন্ট এন্ডেও ফোকাস দেওয়া হয়। ঠিক আছে, ফ্রন্ট এন্ডেও ফোকাস দেওয়া হয়, আমাদের হচ্ছে সিলেবাসটাও হচ্ছে আপডেটেড করা আছে। তো এখন আমাদের এই যে কোর্সটা আছে এখানে আপনারা জানেন, হ্যাঁ, এটাকে একটু হাইব্রিড টাইপের করা হয়েছে, রেকর্ডেড ভিডিও প্লাস হচ্ছে লাইভ ক্লাস। তো নরমালি এখন আমরা যেটা করি আর কি, যে হ্যাঁ উইকলি হচ্ছে দেখা যায় একটা লাইভ সাপোর্ট ক্লাস থাকে ফ্রন্ট এন্ড পার্ট গুলোতে, এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ জাভাস্ক্রিপ্ট রেকর্ডেড ভিডিও থাকে, এগুলোর উপর হচ্ছে লাইভ সাপোর্ট ক্লাস থাকে। আর ব্যাক এন্ড যে পার্টটাতে, ব্যাক এন্ড পার্টে হচ্ছে বেশিরভাগই হচ্ছে আপনার লাইভ ক্লাস হয়। ঠিক আছে, রেকর্ডেড ভিডিও খুবই রেয়ার, হ্যাঁ খুব কম থাকবে, কিন্তু বেশিরভাগই লাইভ ক্লাস হবে। হ্যাঁ, আর এগুলো যেহেতু মোটামুটি একটু ইজি ফ্রন্ট এন্ড পার্টটা, ওই ক্ষেত্রে হচ্ছে আমরা রেকর্ডেড ক্লাস দিই। হ্যাঁ, এবং রেকর্ডেড ক্লাসের উপর হচ্ছে পরবর্তীতে সাপোর্ট লাইভ ক্লাস দেওয়া হয় আর কি। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে আমাদের কোর্সটা হচ্ছে ডিজাইন করা হয়েছে। তো এখন আমাদের হচ্ছে ওভারঅল বলেন, আমি হ্যাঁ যা কিছু বলেছি, হ্যাঁ এর মধ্যে হচ্ছে আপনাদের অনেকের হয়তো অনেক কোশ্চেনের অ্যান্সার পেয়েছেন বা সামথিং। তো এর বাইরেও যদি কারো কোনো কোশ্চেন থাকে, হ্যাঁ এখানে যারা আছেন, হ্যাঁ তো আমাকে হচ্ছে কোশ্চেন করতে পারেন। ওকে, হ্যাঁ ইমাম ভাই কি কিছু বলবেন? হ্যাঁ ভাই, ওই যে ইয়ার কি যে ওই জাভা স্ক্রিপ্ট ভালো না পাইথন ভালো ভাইয়া? আচ্ছা হ্যাঁ, এটা একটু বলে দিই। আমাদের কম্পিউটার কিন্তু অনেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। ঠিক আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেকগুলো আছে, পিএইচপি আছে, হ্যাঁ, তারপরে পাইথন আছে, সরি, তারপরে হচ্ছে গোল্যাং আছে, তারপরে সি শার্প আছে, তারপরে হচ্ছে আপনার নোড জেএস আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে রুবি অন রেলস, আরো অনেক ধরনের হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। এখন এই যে আমি যতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখছি, হ্যাঁ এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সবগুলো হচ্ছে ব্যাকএন্ডের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর যে জাভা স্ক্রিপ্টের কথা বলছি, ওই জাভা স্ক্রিপ্ট কিন্তু ব্যাকএন্ডের ল্যাঙ্গুয়েজ না, ওটা ফ্রন্ট এন্ডের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো জাভা স্ক্রিপ্টের সাথে আমরা কিন্তু পাইথন কম্পেয়ার করতে পারি না, কারণ জাভা স্ক্রিপ্টের কাজ আলাদা, পাইথনের কাজ আলাদা। এখন আমাদের যে কোশ্চেনটা আমি বুঝতে পেরেছি, আমাদের কোশ্চেনটা এমন হইতে পারে যে আমাদের এখানে দেখেন আমাদের কোর্সের মধ্যে হচ্ছে ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আছে পিএইচপি। ঠিক আছে, এবং পিএইচপি এর হচ্ছে ফ্রেমওয়ার্ক হচ্ছে লারাভেল। এখন আমাদের কোশ্চেন এটা হইতে পারে যে পাইথন ভালো হবে নাকি হচ্ছে পিএইচপি ভালো হবে, হ্যাঁ এরকম কোশ্চেন হইতে পারে। ঠিক আছে,
তো এখন আমি বুঝতে পারছি আপনার কোশ্চেনটা, তো আমি এটা একটু এক্সপ্লেন করে দিই। আর জাভাস্ক্রিপ্ট আপনি পাইথন শিখেন বা হচ্ছে গোলেং শিখেন, সি শার্প শিখেন, আপনাকে জাভাস্ক্রিপ্ট শিখতে হবে, মানে জাভাস্ক্রিপ্ট এটা লাগবে, হ্যাঁ, ফ্রন্ট এন্ডের জন্য। এখন অপশন হইতে পারে কি, ব্যাক এন্ডের জন্য আমি কি হচ্ছে পিএইচপি শিখবো, পাইথন শিখবো, গোলেং শিখবো, নাকি নোড জেএস, নাকি সি শার্প শিখবো, ঠিক আছে? তো এখন আপনি হচ্ছে যে কোনো একটাই শিখতে পারেন। আপনি পাইথন দিয়ে যেটা করতে পারবেন, পিএইচপি লারাভেল দিয়ে সেটা করতে পারবেন, গোলেং দিয়েও সেম জিনিস করতে পারবেন, সি শার্প নোড.জেএস দিয়েও সেম জিনিস করতে পারবেন। এখন বলতে পারেন তাইলে ভাই হচ্ছে এই কোর্সে পিএইচপি লারাভেল কেন চয়েস করছেন, হ্যাঁ, এটা একটা কোশ্চেন হইতে পারে। তো আমাদের মেইন যেহেতু উদ্দেশ্য হচ্ছে আমরা কি করব, ওয়েব বেসড অ্যাপ্লিকেশন গুলা নিয়ে কাজ করব, ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়েব সফটওয়্যার বা ওয়েব বেসড অ্যাপ্লিকেশন গুলা নিয়ে কাজ করব। তো ওইটার জন্য বেস্ট অপশন হচ্ছে আমাদের পিএইচপি। হ্যাঁ, বেস্ট অপশন পিএইচপি। এখন বলতে পারেন যে ভাই এটা কেন বেস্ট অপশন, আমরা এখনো যদি একটু গুগলে সার্চ করে দিই, ওয়ার্ল্ড ওয়াইড যত ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট, ওয়েব সফটওয়্যার আছে তার মধ্যে 80% হচ্ছে পিএইচপি তে করা, ঠিক আছে? 80% পিএইচপি তে করা, তার মানে হচ্ছে মার্কেটে ওয়েব বেসড যে প্ল্যাটফর্ম গুলো আছে এটা মার্কেট ধরে রাখছে পিএইচপি। তো পিএইচপিটার হচ্ছে একটু ডিমান্ড বেশি, ঠিক আছে? এখন বলতে পারেন যে ভাই আমি তাহলে হচ্ছে পিএইচপি শিখবো, আমার তো পাইথন শিখার ইচ্ছা আছে, গোলিং শিখার ইচ্ছা আছে, নোড.জেএস শিখার ইচ্ছা আছে। তো আপনি যদি একটা ব্যাকএন্ডের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভালোভাবে শিখতে পারেন, আপনি মনে করেন এই পিএইচপি লারাভেল শিখতে মনে করেন আমার লাগতেছে 3 মাস, আপনি পিএইচপি লারাভেল শিখার পর পাইথন শিখতে যান, আপনার 20 থেকে 25 দিন লাগবে, ঠিক আছে? গোলিং শিখতে যান 15 দিন লাগবে। হ্যাঁ, কারণ আমরা যদি একটা ব্যাকএন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভালোভাবে শিখতে পারি, তাহলে পরবর্তীতে অন্য যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে যাই তাহলে আমাদের বেশি সময় লাগে না। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো যেমন হচ্ছে ল্যাঙ্গুয়েজের ব্যাপারে যদি আমরা হিউম্যান ল্যাঙ্গুয়েজের কথা বলি, মনে করেন হচ্ছে আমরা কথা বলি বাংলা ভাষায়, ওই যে ইউরোপ ইউএসএ তে বলা হচ্ছে ইংরেজি ভাষায়, ওই যে ইন্ডিয়াতে হিন্দি ভাষায়, পাকিস্তানে উর্দু ভাষায় কথা বলে। তো সব কথাগুলার মানে হচ্ছে মনে করেন, হ্যাঁ, মিনিং সেম। মনে করেন আমি বাংলাতে বললাম তুমি কেমন আছো, ইংলিশে জিজ্ঞেস করলাম হাউ আর ইউ, দুইটার মানে মিনিং কিন্তু সেম, কিন্তু ডিফারেন্ট কি, ওই যে, হ্যাঁ, গ্রামার আলাদা, সিনট্যাক্স আলাদা, ওয়ার্ড আলাদা একটু, কিন্তু দুইটারই কাজ সেম। তো আপনি যদি একটা প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজের যদি হচ্ছে গ্রামার ভালোভাবে শিখতে পারেন, তাহলে কিন্তু আপনি হচ্ছে মনে করেন অন্য একটা ল্যাঙ্গুয়েজের কিন্তু গ্রামার শিখতে আপনার কিন্তু বেশি সময় লাগে না, ঠিক আছে? যেমন হচ্ছে অনেকে আছে, আমরা হিউম্যান ল্যাঙ্গুয়েজের কথা বলে, অনেকে ইংরেজি জানে, বাংলা জানে, হ্যাঁ, বাংলা তো জানেই, হিন্দি উর্দু এগুলো কিন্তু জানে। অর্থাৎ আপনি একটা ল্যাঙ্গুয়েজ যদি হচ্ছে ভালোভাবে জানেন, সেম ভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও বাকিগুলো শিখা ইজি। হ্যাঁ, এটা দিয়ে যে কাজ করা যায় এটা দিয়েও সেম কাজ করা যায়, তাহলে এটা ডিফারেন্ট কি, এখানে হচ্ছে সিনটেক্স বা যে গ্রামার আছে এগুলো একটু ডিফারেন্ট। ওই সিনটেক্স বা গ্রামার শিখতে আপনার 10 দিন 15 দিন লাগবে। আর যখন আপনি নতুন একটা ল্যাঙ্গুয়েজ শিখতেছেন, সিনটেক্স গ্রামারের পাশাপাশি আপনি এগুলোর অ্যাপ্লিকেশন শিখতেছেন, ইউজ কেস শিখতেছেন, অনেক কিছু শিখে লাগতেছে। হ্যাঁ, তো অ্যাপ্লিকেশন, ইউজ কেস এগুলো কিন্তু সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেম থাকে, কিন্তু ডিফারেন্ট হয় কি, ডিফারেন্ট হয় সিনট্যাক্স, গ্রামার, এগুলো হচ্ছে ডিফারেন্ট হয়। তো এখন কথা হচ্ছে যে ভাইয়া আমরা প্রথমে পিএইচপি লারাভেল শিখবো, কেন শিখবো, ওই যে বললাম মার্কেট প্লেসে এটার একটু ডিমান্ড ভালো, হ্যাঁ, জব প্লেসমেন্ট থেকে শুরু করে সবকিছু একটু সার্কুলার বেশি আর কি। তো এখন বলতে পারেন যে ভাই পাইথনের কি ডিমান্ড নাই, গোলেং এর কি ডিমান্ড নাই, হ্যাঁ, এগুলোরও অবশ্যই ডিমান্ড আছে। হ্যাঁ, এগুলারও অবশ্যই ডিমান্ড আছে। এখন মনে করেন আমি যদি একটু মার্কেট প্লেসে একটু কম্পারেটিভলি যদি একটু তুলনা করি, যেহেতু প্রথম অবস্থায় আপনারা পিএইচপি লারাভেল শিখতেছেন, এগুলার যেহেতু হচ্ছে জব প্লেসমেন্ট থেকে শুরু করে, হ্যাঁ, কারণ চিন্তা করেন তার মানে 80% ওয়েব অ্যাপ্লিকেশন ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে পিএইচপি লারাভেল দিয়ে, তার মানে হচ্ছে অলরেডি হচ্ছে মার্কেট প্লেসে এগুলার কাজ আছে, এগুলার ক্লায়েন্ট আছে, তার মানে হচ্ছে ওইগুলার ক্লায়েন্ট বেশি হবে। তো এই জন্য প্রথমে যেহেতু আপনারা কেরিয়ার শুরু করতেছেন, তো এই জন্য এমন একটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চুজ করা হয়েছে যাতে হচ্ছে এটার রেজাল্ট আপনারা একটু দ্রুত পান। আর পাইথনের যে ব্যাপারটা আছে, হ্যাঁ, এটা হচ্ছে স্পেশালিটি। যদি আমি বলি, আপনি যদি নরমালি হচ্ছে আপনি মেশিন লার্নিং নিয়ে কাজ করতে চান, ডিপ লার্নিং নিয়ে কাজ করতে চান, ডেটা সায়েন্স নিয়ে কাজ করতে চান, তখন হচ্ছে বেস্ট অপশন আমরা কনসিডার করি পাইথন। তো আমাদের এই কোর্সের মেইন উদ্দেশ্য হচ্ছে ওয়েব বেসড অ্যাপ্লিকেশন, ওয়েব সফটওয়্যার, তো এই ক্ষেত্রে এটা আমাদের জন্য বেস্ট আর কি। ঠিক আছে ইমাম ভাই, বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে। তো আমাদের আর কারো কোনো কোশ্চেন আছে রিলেটেড, একটু বলেন। ভাইয়া এখানে যে আমরা যে অটোমেশন শিখতেছি, এই অটোমেশন, তো এখানে তো ওই পাইথনের ক্ষেত্রে আবার মনে হয় যে অটোমেশনের ক্ষেত্রে কি এটা কি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কি হয়? না, পাইথনের যে আপনারা এআই অটোমেশনের যে ব্যাপারটা, এআই অটোমেশন আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করতে পারবেন।
ঠিক আছে? পাইথন দিয়ে, পিএইচপি দিয়ে, লারাভেল দিয়ে আপনি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানলে হয়। একটা ঠিক শিখলে আছে? হবে। হ্যাঁ, একটা শিখলে হবে। ও ঠিক আছে? যেকোনো একটা শিখলে কারণ ভালো হবে। রাইট, যেকোনো একটা শিখলে হবে। হ্যাঁ, কারণ আপনি পাইথন দিয়ে যা করতে পারবেন, গোলেং দিয়ে, পিএইচপি দিয়েও করতে পারবেন। হ্যাঁ, এখন আপনি আসলে মনে করেন রিয়েল লাইফে যখন এই সেক্টরে থাকবেন, আলটিমেটলি যখন আপনি জুনিয়র থেকে আস্তে আস্তে সিনিয়র হয়ে যাবেন, কোনো না কোনো দেখা যাবে যে মোটামুটি সবগুলোই টাচ করা হয়ে যায়, শিখা হয়ে যায়। ঠিক আছে? জি, কিন্তু ওই যে শুরুতে তো আর সব শিখা সম্ভব হয় না। হ্যাঁ, আমরা মনে করেন শুরু করতেছি, শুরু করে একটা কোম্পানিতে কাজ করতেছি। এখন কোম্পানিতে আপনার নতুন একটা প্রজেক্ট আসলো, এখন ওই প্রজেক্টে হ্যাঁ সবাই বলতেছে পাইথন নিয়ে কাজ করবে। হ্যাঁ, বা এমন হইতে পারে মনে করেন আপনার হচ্ছে কোম্পানিগুলোতে এমন না যে হচ্ছে অলওয়েজ হচ্ছে, যেমন আপনারা যখন ফ্রিল্যান্সিং করবেন এমন না যে অলওয়েজ আপনাকে কি করতে হবে, আপনাকে হচ্ছে নতুন করে ওয়েবসাইট, ওয়েব অ্যাপ্লিকেশন, সফটওয়্যার বানিয়ে দিতে হবে এমন না। মাঝে মধ্যে এরকমও ক্লায়েন্ট আছে যাদের হচ্ছে আগে থেকে ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করা আছে, হ্যাঁ, যেটা আপনাকে হচ্ছে একটু আপডেট করতে হবে, একটু ফিচার চেঞ্জ করে দিতে হবে। এখন ওই ওয়েবসাইটটা বা ওয়েব অ্যাপ্লিকেশনটা তৈরি করা আবার পাইথন দিয়ে। হ্যাঁ, তো এখন দেখা যাচ্ছে হচ্ছে আপনার দেখা যাচ্ছে ওই প্রজেক্টটা আপনি ছাড়তে যাচ্ছেন না, মোটামুটি ভালো বাজেটের একটা প্রজেক্ট, আমি যদি হচ্ছে প্রজেক্টটা নেই, মোটামুটি একটু ভালো সময় টাইম বাড়ায় নিলাম, হ্যাঁ, ওই ক্ষেত্রে আমি প্রজেক্টটা করতে পারতেছি, তাহলে দেখা যাবে যে আপনার প্রয়োজনে হচ্ছে দেখা যাচ্ছে যে ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখে হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি হচ্ছে রিয়েল লাইফে হচ্ছে এরকমই হয়। মনে করেন আপনি একটা নিয়ে কাজ করতেছেন, ভালো একটা অপরচুনিটি আসছে গোলেং এর, ভালো একটা অপরচুনিটি আসছে পাইথনের, তাহলে দেখা যায় অনেকে 1 সপ্তাহ 20 দিন সময় দিয়ে ওইটাকে গ্র্যাব করে ফেলতেছে। ঠিক আছে? জি, ব্যাপারটা এরকম আর কি। তো হুম, আমি এই যে পার্সোনালি আমার যেটা কথা বলে, এখানে যতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমি মোটামুটি সবগুলা নিয়ে কাজ করি, কিন্তু যখন আমি শিখাইতে আসি, হ্যাঁ, যখন আমি মার্কেট প্লেসে যাই, মনে করেন পিএইচপি লারাভেলের যদি সার্কুলার থাকে 50টা, পাইথনের থাকে 2টা, গোলেং এর আরো কম। হ্যাঁ, গোলেং এর মনে করেন একটা, সি শার্পের আবার একটু মনে করেন যে 10টা, হ্যাঁ, নোট জিএস এর একটু আবার ভালো, ঠিক আছে, বেশি। হ্যাঁ, তো ওই কারণে আসলে মনে করেন কোর্সটাতে আমরা হচ্ছে এই যে চুজ করছি আর কি, এটা আর কি, বুঝছেন? জি ভাইয়া। ওকে, এইটা আর কি ব্যাপার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আসসালামু আলাইকুম। হ্যাঁ, তহিদুর রহমান ভাই কেমন আছেন? জি ভালো, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। তো আমার কোশ্চেন ছিল যে যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে ডিবাগিং, যে ডিবাগ করতে হয় কোড, হুম 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 হুম। করা যায় কিনা, বিকজ এটা অনেক হ্যাঁ ইম্পর্টেন্ট একটা ইয়ে হ্যাঁ, রাইট টাস্ক, ডিবাগ। রাইট। হ্যাঁ, আচ্ছা, তো ডিবাগিং এর ব্যাপারটা একটু বলি। ডিবাগিং মানে হচ্ছে আপনার, আমরা একটু আগে কথা বলছি একটু আগে, যে আমরা যখন ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ করতে যাব অনেক সময় অনেক ঝামেলায় পড়বো। হ্যাঁ, তো ঝামেলা বলি না, এগুলোকে আমরা ইরর বলি আর কি, বুঝছেন? ইরর বলি। তো ইররটাকে আবার বলা হয় হচ্ছে, আমরা এটা একটা জার্গন আছে, বাগ বলা হয়। ঠিক আছে? বাগ মানে হচ্ছে পোকা আর কি। ঠিক আছে? তো জি পোকাটাকে সরানোর জন্য আমরা বলি এটাকে ডিবাগ করা। সরি। তো আলটিমেটলি হচ্ছে আপনি ইরর, তার মানে ইরর আসতেছে, ইরর মানে বাগ। হ্যাঁ, তো ইররটাকে হচ্ছে আপনি সলভ করবেন, এটাকে বলা হয় ডিবাগিং। তো এই যে সবগুলোর মধ্যে ডিবাগিং লাগে আছে। হ্যাঁ, কারণ হচ্ছে সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে আপনার ইরর আসবে, তো ইরর আসলে মানে ডিবাগিং করতে হবে। ঠিক আছে? সবগুলাতে আছে, সমস্যা নেই। কিন্তু ডিবাগিং কি মানে সফটওয়্যার আছে কোনো ডিবাগিং না না না, ডিবাগিং টুলস থাকে অনেক, ডিবাগিং অনেক টুলস থাকে, কিন্তু এই টুলস গুলা ইউজ করে আবার কারা, মনে করেন এসকিউএ, মনে করেন সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স। আপনি যখন একটা ওয়েবসাইট বানাবেন, নরমালি একটা কোম্পানিতে কি হয়, সফটওয়্যার ওয়েবসাইট বানানোর পরে এটা লঞ্চ করার আগে হচ্ছে ওই টিমে চেক করে। হ্যাঁ, তো তারা তো প্রোগ্রামিং জানে না, এসকিউএ যে টিম আছে তারা প্রোগ্রামিং জানে না, তারা টুলস ইউজ করে। তো আমরা যারা ডেভেলপার আমরা তো প্রোগ্রামিং জানি, আমরা টুলস ইউজ করি না, ওই ক্ষেত্রে আমরা ওই যে কোডিং দিয়ে হচ্ছে জিনিসটাকে ডিবাগিং করে। হ্যাঁ, অনেক প্রসেস আছে, কারণ আমাদের ওই যে ডিবাগিং টুলস ইউজ করলে আলটিমেটলি হচ্ছে আমরা ভালো রেজাল্ট পাবো না। তো টুলস এর কাজ হচ্ছে অটোমেশন সিস্টেমে হচ্ছে কিছু ভুল টুল বের করে দেওয়া, কিন্তু এক্স্যাক্টলি অ্যাকচুয়াল ভুল যদি হচ্ছে আপনি কোডিং দিয়ে ডিবাগিং করতে না পারেন, আলটিমেটলি হবে না। ঠিক আছে? জি জি, কারণ তো এই ডিবাগিং ক্ষেত্রে এর একটা হচ্ছে ভালো জব মার্কেট আছে ডিবাগিং। রাইট রাইট, হ্যাঁ, রাইট। এই যে কিছু ডিব্যাগিং আছে, হ্যাঁ, শুধু ওই যে, হ্যাঁ, এখন বাংলাদেশে এটা খুবই কম, বাইরের কান্ট্রি গুলোতে দেখবেন শুধু ডিব্যাগিং রিলেটেড অনেক জব আছে, তার কাজই হলো ডিব্যাগিং করা। রাইট, জি ঠিক জি আছে। জি জি জি, এই জন্য আর কি জিজ্ঞেস করলাম যে মানে যদি জি
ওই আমি জাভাস্ক্রিপ্ট, পিএইচপি এগুলা শিখলে ডিবাগিং ওইগুলা শিখলে হ্যাঁ ওইগুলাতে হ্যাঁ মনে করেন এক একটা হ্যাঁ ডিবাগিং প্রসেস আমরা দেখবো সবকিছু জাভাস্ক্রিপ্টে কিভাবে কি ডিবাগিং করে, পিএইচপি লারাভেলে ডিবাগিং কিভাবে হয়, হ্যাঁ মোটামুটি সবগুলোই দেখবো আর কি, সমস্যা নেই। ভাই পাইথনও এমনি আলাদা, পাইথনের ডিবাগিং আলাদা, মানে না আলাদা ওই এই যে Python আপনি হচ্ছে হ্যাঁ আপনি এই যে সিস্টেম পিএইচপি দিয়ে যদি ডিবাগিং প্রসেস বুঝে যান, ওই সেম জি। প্রসেসে পাইথনেও করতে হয়, ঠিক আছে ও, সেম আর আচ্ছা, কি, একটা জানলে ঠিক আরেকটা পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। ভাই এমনি এই লারাভেল শিখতে আপনার কত সময় লাগবে? এটা হচ্ছে ওভারঅল হচ্ছে মনে করেন হ্যাঁ আমাদের লারাভেলটা মনে করেন আমি যদি মনে করেন বলি যে আজকে থেকে আমি শিখে শুরু করব, হ্যাঁ তাহলে মনে করেন হচ্ছে লারাভেল শুধু লারাভেল টপিক শেষ করতে মনে করেন হচ্ছে আমাদের হচ্ছে হ্যাঁ 1-2 মাস লাগবে, কিন্তু মনে করেন আমি যদি হচ্ছে ওই যে উপরের গুলা না জানি, HTML CSS বুটস্ট্র্যাপ জাভা এগুলা না জানলে তো হচ্ছে এখান থেকে শুরু করতে পারতেছি না। তো এই জন্য আলটিমেটলি বলতে পারেন আমরা লারাভেলটা শিখানোর জন্য এত ভংচম মনে করেন হাবিজাবি শিখে আসতে হবে আর কি। এগুলো শিখে আসার পর তখনই হচ্ছে আমরা লারাভেলটা বুঝতে পারবো আসলে। লারাভেলের হচ্ছে সিস্টেম অ্যাপ্লিকেশন ব্লেড থেকে শুরু করে ডিজাইন ফরম্যাট ব্লেড টেমপ্লেট তখনই বুঝতে পারবো এগুলা যদি করে আসি আর কি। তো এই জন্য আর কি এই এআই অটোমেশন যেটা আমরা শিখছি টুলস এর মাধ্যমে, হ্যাঁ তো এখন এটা যদি আমরা যদি কোডিং এর মাধ্যমে করি তাহলে আমাদের কোনটা শিখলে ভালো হবে সেটা বলছি। এখন হচ্ছে যে টুলস অটোমেশন যে টুলস গুলো আছে ওই টুলস দিয়ে তো হচ্ছে খুব দ্রুত কাজ করে ফেলতে পারতেছেন, ঠিক আছে। আর হচ্ছে মনে করেন যখন আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করবেন, ওই যে মনে করেন আপনি তো অটোমেশন যখন ইউজ করতেছেন বিভিন্ন গুগলের এপিআই ইউজ করতেছেন, তারপরে জেমিনের এপিআই ইউজ করতেছেন, ওপেন এর এপিআই ইউজ করতেছেন, তো আলটিমেটলি ওই এপিআই গুলো হচ্ছে এখানেও লাগবে। আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করেন ওইখানে সিস্টেম ওইখানেও লাগবে, ঠিক আছে। ওই ভয়েস কলিং এর জন্য 11 টুলস ইউজ করতেছে, ওইটাই প্রোগ্রামিং ও লাগবে। তো আলটিমেটলি ওইখানে কি করতেছে টুলস এর মাধ্যমে কি করা হয় ড্র্যাগ এন্ড ড্রপ করে ওই নোট গুলার মধ্যে হচ্ছে ডাটা গুলা দিয়ে দেওয়া হয়। আর যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করবেন তখন আপনাকে কোড করতে হবে, কোডের ভিতরে হচ্ছে ওই এপিআই কি সিক্রেট কি গুলা দিতে হয় আর কি, ঠিক আছে। এখন যদি ভালো বলেন, এখন আলটিমেটলি আমি যদি একটু কম্পেয়ার করি রিসেন্টলি মনে করেন ওই যে আমি দেখতেছি আসলে যত ধরনের টুলস মার্কেট প্লেসে হচ্ছে বাই সেল হচ্ছে দেখতেছি বেশিরভাগই হচ্ছে টুলস ইউজ করে করা। হ্যাঁ কারণ মনে করেন নরমালি অন্যান্য ক্ষেত্রে টুলস এর অনেক লিমিটেশনস থাকে, কিন্তু এই এজেন্ট রিলেটেড যে টুলস গুলো ওইগুলোর আসলে কোনো লিমিটেশনস এখন আমরা পাই না বা দেখতেছি না। তো এই জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টুল সেম কাজই করে আর কি, বুঝছেন। আচ্ছা, জি ভাই। তো ভাইয়া ওই কোড লেখার সময় আপনি ধরেন কোনো ধরেন ব্র্যাকেট অথবা কোনো কিছু মিসিং হয়, এটার জন্য টুল আছে লাইক অটো কারেকশনের? অটো কারেকশনের আসলে কোনো টুল নেই, কিন্তু আমরা মনে করেন যে হচ্ছে ইয়াগুলা ইউজ করব, আমরা যে কোড লিখি কোড লেখার জন্য তো হচ্ছে আমাদের আইডি ইউজ করি আমরা, ভিএস জি, কোড ইউজ করি বা আদার্স অনেক জি, জি। টুলস আছে। তো ওই ক্ষেত্রে হচ্ছে ইনস্ট্যান্ট একটা মনে করেন ওই যে রেড অ্যালার্ট বা রেড সাইন ওয়ার্নিং টাইপের একটা দেয় আর কি, কিন্তু অটো কারেক্ট করতে হবে আপনাকে, সে কারেক্ট করে দিবে না, ও ঠিক আছে। ঠিক আছে, জি। ঠিক আছে, ওকে। ভাইয়া আমি এই মানে শুনলাম যে এই ধরেন যে 26-27 সালে 26 সাল আর 27 সাল এই 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 পর্যন্ত মোটামুটি নাকি এআই এর খুব এই আপনার টুল যেটা আমরা শিখতেছি অটোমেশন হুম এটা হুম নাকি হুম। খুব পপুলার থাকবে নাকি শুনলাম। খুব বুঝি নেই ভাই আইমান ভাই, এটা নাকি খুব টুল ভালো টুল ডেভেলপ থাকবে মার্কেট প্লেসে। হ্যাঁ 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 ভালো ডিমান্ড থাকবে, হ্যাঁ খুবই ভালো ডিমান্ড থাকবে 26-27 সালে এগুলাতে। কারণ এআই এজেন্টের হচ্ছে ইউজ কেস মনে করেন ওয়ার্ল্ড ওয়াইড এখন ইউজ হচ্ছে, দেখা যাবে যে হচ্ছে ইউরোপ বেসড কান্ট্রি গুলাতে বা কি বলে ইউএসএ তে, হ্যাঁ বা হচ্ছে পশ্চিমা ওয়ার্ল্ড গুলাতে এখন ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু ওইভাবে হচ্ছে পপুলার হয় না, আস্তে আস্তে পপুলার হচ্ছে। আগামী মনে করেন 1-2 বছরের মধ্যে এটা খুবই হচ্ছে হাইপ হয়ে যাবে, ঠিক আছে। তো ভাইয়া আপনার কাছে আমরা যেগুলো মোটামুটি শিখতেছি বা আরো সামনে যে শিখাইবেন, তো তা থেকে মোটামুটি আমরা পারবো ইনশাল্লাহ, আশা করা যায় সবগুলোই। ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবেন, সমস্যা নেই। আর হচ্ছে ওই যে আপনার তো বলছি গ্রুপ তো থাকবে, ডে বাই ডে যে আপডেট গুলো আসতেছে এগুলো তো শেয়ার হবে, ঠিক আছে। ওই যে টেকনোলজির কথা বললাম ডে বাই ডে কিন্তু আপডেট হবে, ওইগুলা কিন্তু অ্যাডপ্ট করে রাখতে হবে আর কি। জি ভাই, আমরা মোটামুটি চেষ্টা করব। তারপরে মানে আপনি একটু ওই যে আপডেট গুলো দিতেন তাহলে ভালো হতো আমাদের আর কি। হ্যাঁ ইনশাল্লাহ সমস্যা নেই। মানে ঠিক এর আছে। বাইরে কোনো
কোড শেয়ার কোনো প্রয়োজন আছে এর সঙ্গে? না, এখনো পর্যন্ত আমরা যতটুকু এক্সপেরিয়েন্স করছি, হ্যাঁ, এআই এজেন্ট বানানোর জন্য যে টুলস গুলো আর প্রোগ্রামিং এর মধ্যে তেমন একটা ডিফারেন্ট তফাৎ পাইনি। ঠিক আছে, আসলে থাকার কথাও না, কারণ হচ্ছে যে সিস্টেম এখানে তো হচ্ছে আপনার এর বেশিরভাগ কাজ হচ্ছে এপিআই বেসড হয়। হ্যাঁ, ওপেন এআই ইউজ করতেছে, জেমিনাই মডেল ইউজ করতেছে, বা আদার্স থার্ড পার্টি হচ্ছে এআই প্ল্যাটফর্ম ইউজ করতেছে, সব এপিআই। তো এপিআই যেহেতু আমরা টুলস এর থ্রুতে কানেক্ট করতে পারতেছি, তাহলে আর কোনো ঝামেলা নাই। মাঝে মধ্যে কি হইতো, যেমন হচ্ছে যেমন আমরা যদি হচ্ছে এই যে ওয়েবসাইট, ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে যেহেতু আসতেছি, হ্যাঁ, অনেকে হয়তো নাম শুনেছেন, কিছু কিছু আপনার সিএমএস কিন্তু আছে, বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সিএমএস। সিএমএস এর মধ্যে ওয়ার্ডপ্রেস আছে, আপনারা জানি এই নামটার সাথে পরিচিত। ওয়ার্ডপ্রেস আছে, শপিফাই আছে, তারপরে হচ্ছে উইক্স আছে। ঠিক আছে, এই উইক্স, তো এই যে এগুলো হচ্ছে বলতে পারেন আলটিমেটলি ওই যে একটা টুলস এর মতো। এখানে দেখেন আমাদের কোনো কোডিং টোডিং করা লাগে না, হ্যাঁ, ডাউনলোড করে ইনস্টল করে ড্র্যাগ এন্ড ড্রপ করে কিন্তু মোটামুটি কাস্টমাইজ করে ফেলতে পারতেছে। তো এইগুলার হচ্ছে লিমিটেশন আছে, হ্যাঁ, যেটা আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করতে পারবেন, ওই ক্ষেত্রে দেখা যায় সিএমএস এ সব করতে পারবেন না। ওই ক্ষেত্রে এটার যদি আমি কম্পেয়ার করি ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে, সিএমএস এর চেয়ে বেস্ট হচ্ছে এই যে কাস্টম কোড করে ওয়েব অ্যাপ্লিকেশন সফটওয়্যার বানানো। আর যেটা হচ্ছে এআই এজেন্টের কথা বলতেছি আমরা, এআই এজেন্টের হচ্ছে টুলস আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে আসলে কোনো লিমিটেশনস নাই। যেটা আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করতে পারতেছি, ওইটা টুলস দিয়েও করতে পারতেছি। ঠিক আছে, ওই ধরনের কোনো লিমিটেশনস আসলে নাই। ঠিক আছে, ওকে, আচ্ছা, ওকে। আমাদের এখানে আরো অনেকে আছেন, অনেকে একটু পরে জয়েন করেছেন। তো আমাদের এখানে যদি কারো কোনো কোশ্চেন থাকে, আমরা হচ্ছে একটু কোশ্চেন করতে পারি। হ্যাঁ, ওকে, তো আশা করি মোটামুটি হচ্ছে সব জিনিসই কভার হচ্ছে। আচ্ছা, আমরা আরেকটা স্ট্যাটিস্টিক দিয়ে হচ্ছে একটা শেষ করব। হ্যাঁ, ভালো একটা স্ট্যাটিস্টিক্স, এটা রিসেন্টলি আমি একটু রিসার্চ করতে গিয়ে পাইছি। তো এখনো পর্যন্ত আপনার হচ্ছে 2000 আপনার 2026 থেকে 2000 মনে করেন 34 সালের মধ্যে আপনার হচ্ছে শুধু প্রোগ্রামিং বা ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে হচ্ছে জব রেশিও বাড়বে 7 থেকে 8%। মানে ওয়ার্ল্ড ওয়াইড অন্যান্য সেক্টর গুলা সব মিলে আমরা 100% কনসিডার করি, এর মধ্যে এই সেক্টরটাতে হচ্ছে জব অপরচুনিটি বাড়বে 7 থেকে 8%। এটা যদি অন্যান্য সেক্টরের সাথে কম্পেয়ার করে হিউজ একটা রেশিও। ঠিক আছে, এটার আসলে কয়েকটা রিজন আছে রেশিও বাড়ার। কারণ এখন একটু চিন্তা করেন, মোটামুটি হচ্ছে ছোট মানে বিজনেস কিন্তু বাড়তেছে, ডে বাই ডে লাখ লাখ নতুন বিজনেস কিন্তু ইন্ট্রোডিউস হচ্ছে। ঠিক আছে, তো নতুন বিজনেস মানে এখন কিন্তু সবাই প্রফেশনালি আগাইতে চায়। হ্যাঁ, যে আমার নতুন বিজনেস মানে নতুন একটা ওয়েবসাইট থাকবে, ওয়েব অ্যাপ্লিকেশন থাকবে। ঠিক আছে, তার মানে বিজনেস বাড়তেছে। এখন এই নতুন যত বিজনেস হচ্ছে সবাই কিন্তু চায় হচ্ছে টেকনোলজিকে অ্যাডপ্ট করতে। তো সেই ক্ষেত্রে হ্যাঁ, সবারই কিন্তু একটা মনে করেন ওয়েবসাইট ওয়েব অ্যাপ্লিকেশন লাগে। তার মানে বিজনেস বাড়তেছে, আইটি সেক্টরে হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট বাড়তেছে। তো যার কারণে হচ্ছে এই সেক্টরে হচ্ছে হ্যাঁ আপনার হচ্ছে জব অপরচুনিটি বাড়তেছে। এখন শুধু ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে না, আপনার এআই রিলেটেড যতগুলো সেক্টর আছে, এজেন্ট বলেন, টুলস বলেন, প্রোগ্রামিং বলেন, হ্যাঁ, মোটামুটি ওই সেক্টর গুলোতে হচ্ছে আপনার 26 থেকে 34 সালের মধ্যে মোটামুটি ভালো একটা কিন্তু হ্যাঁ অপরচুনিটি, নতুন অপরচুনিটি তৈরি হবে আর কি। তো এটা যারা অলরেডি হচ্ছে আমরা বাইরের কান্ট্রি গুলোতে মোটামুটি নিউজ টিউজ দেখি বা হচ্ছে একটু হ্যাঁ তাদের হচ্ছে মার্কেট প্লেস অ্যানালাইসিস করি, এই জিনিসটা সম্পর্কে কিন্তু আইডিয়া আছে। ঠিক আছে, আইটি সেক্টরে কিন্তু হিউজ একটা হচ্ছে অপরচুনিটি তৈরি হচ্ছে বা হবে ইন ফিউচারে। ঠিক আছে, এটা দৈনিক কত সময় দিলে মোটামুটি শেখা যাবে এই 5 মাসের মধ্যে? আচ্ছা, মোটামুটি আপনাকে ওয়েবে একটু সময় দিতে হবে। হ্যাঁ, ওয়েবে হচ্ছে একটু সময় দিতে হবে। সময়টা কেমন, মনে করেন আপনি যদি অন্যান্য আইটি কোর্স গুলোতে যদি রেগুলার 1 ঘন্টা 2 ঘন্টা সময় দেন, এখানে দিতে হবে আপনার মিনিমাম 4 ঘন্টা সময় দিতে হবে। হ্যাঁ, তো নরমালি হচ্ছে আমাদের হ্যাঁ দৈনিক এখন মনে করেন আমাদের ডিজাইন পার্টে মনে করেন এত সময় না দিলে হচ্ছে না, বা কম সময়ের মধ্যে আমরা একটু কভার করে ফেলতে পারতেছি। কিন্তু যখন আমরা ব্যাক এন্ড বা মেইন লজিক পার্টে আসবো তখন একটু বেশি সময় দিতে হয় আর কি। ঠিক আছে, তাতে কি ভাইয়া দৈনিক 4 ঘন্টা দিলে মোটামুটি 5 মাসের মধ্যে ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ 5 মাসের মধ্যে। এখন 12 ঘন্টা সময় দেওয়া লাগে, তাও নাকি 2 বছর লাগে?
হ্যাঁ, ওই যে ওইটাই তো বললাম, আপনি 2 বছর ধরে শিখতে যান তাহলে তো মনে করেন কাজ করবেন কখন? ঠিক আছে? 2 বছর না আপনার 2 বছর না আপনার হচ্ছে 6 বছরও মনে করেন, মানে লাইফ টাইম আপনি শিখা শুরু করছেন, আপনার লাইফ টাইমও শেষ হবে না। ঠিক আছে? তো এখন আমাদের এই যে সিলেবাসটা যেটা আছে এটা একটা মিনিমাইজড একটা সিলেবাস। ওইটাই বললি, আপনি এই সিলেবাসটা করার পর আপনি কেরিয়ার শুরু করতে হবে। কেরিয়ার শুরু করার পর বাকি জিনিস শিখতে হবে। তো কেরিয়ার শুরু করার জন্য আমরা শুরু করব জুনিয়র ডেভেলপার হিসেবে, জুনিয়র সফটওয়্যার ডেভেলপার হিসেবে বা ইন্টারমিডিয়েট লেভেলের ডেভেলপার হিসেবে। তো ইন্টারমিডিয়েট লেভেলের ডেভেলপার হওয়ার জন্য আমাদের যে যে জিনিসগুলো লাগবে এগুলো হচ্ছে আমরা এই কোর্সে কভার করব। ওই যে প্রথমেই জন্য একটা কথা বললাম যে আপনি যদি এক্সপার্ট, একদম হাই লেভেলের এক্সপার্ট হইতেছেন, 2 বছর না 5 বছরও কাজ হবে না। ঠিক আছে? এটাই আর কি। তো এই জন্যই এই যে এখানে হচ্ছে আমাদের এই যে এটা যদি আপনি কমপ্লিট করতে পারেন, হ্যাঁ ইনশাল্লাহ, তাহলে হচ্ছে আমি এতটুকু আশ্বস্ত করতে পারি যে প্রপারলি নিজের মধ্যে যদি কনফিডেন্স আসে না আমি এই জিনিসটা প্রপারলি পারি, এই জিনিসগুলো প্রপারলি পারি এ টু জেড, হ্যাঁ, তাহলে আপনি হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং মার্কেটে প্লেসে হোক, জব মার্কেট প্লেসে হোক, আপনি হচ্ছে হ্যাঁ জব করতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে? আর জব করতে গিয়ে যখন আপনার হচ্ছে 1 বছর 2 বছর এক্সপিরিয়েন্স হবে, জব যখন রিয়েল লাইফে করতে যাবেন তখন ওই যে বললাম নতুন নতুন জিনিস, হ্যাঁ, তো এখন যখন ওইখানে নতুন জিনিস শিখতে যাবেন, এখানে যেরকম 4 মাস 5 মাস সময় লাগতেছে, ওইখানে ওইরকম নতুন জিনিস শিখতে 4-5 মাস সময় লাগবে না। আপনি নতুন একটা হচ্ছে টেকনোলজি শিখতে যাচ্ছেন, আপনি 3 দিনে একটু রিসার্চ করেন টানা, ডান। ঠিক আছে? বা একটু বড় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে যাচ্ছেন, 15 দিন একটু টানা ট্রাই করেন, ডান। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আপনার এক্সপার্ট হয় বা সিনিয়র হয় আর কি, এক্সপেরিয়েন্সড হয় আর কি। হ্যাঁ, তো এখন মনে করেন আমি যদি মনে করেন যে আমি আগে সবকিছু শিখবো, এ টু জেড শিখবো, তাহলে মনে করেন আপনার 5-6 বছর 7 বছর ধরে শিখতে হবে, দেন হচ্ছে আপনি সব মার্কেটে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে? ব্যাপারটা এরকম আর কি। ঠিক আছে? ওকে। তো ইনশাল্লাহ আমি হচ্ছে আমাদের এখানে অনেকে আছেন, হ্যাঁ, নতুন মুখ। তো আমি ইনশাল্লাহ হচ্ছে ভিডিওটা হচ্ছে শেয়ার করে দিব আমাদের পাবলিকলি অফিসিয়াল গ্রুপগুলোতে, হ্যাঁ, তো ওইখান থেকে দেখতে পারবেন। বা এখন অনেকে আছেন যে কোশ্চেন মনে আসতেছে না বা পরে মনে আসতেছে, তখন ইনশাল্লাহ এনি টাইম আমাদের যে গ্রুপ বা পেজ গুলাতে আছে ওগুলাতে মেসেজ দিলে ইনশাল্লাহ আমাকে কানেক্ট করতে পারবেন, অথবা এখানে অনেকে বেশিরভাগই আমার সাথে হচ্ছে কোনো না কোনো ভাবে কানেক্টেড আছেন হয়তো। ঠিক আছে? তো ইনশাল্লাহ ইয়া করলে আমি হচ্ছে রিপ্লাই দেওয়ার ট্রাই করব। হ্যাঁ, আর এটা ছিল ওভারঅল আলোচনা। হুম, আর আমরা তাহলে আজকে এখানে শেষ করে দিই, হ্যাঁ, যদি কারো কোনো কোশ্চেন না থাকে আর। জি ভাই, ইনশাআল্লাহ। ঠিক আছে, তো কথা বলে ভালো লাগলো সবার সাথে, হ্যাঁ, সবাই ভালো থাকবেন, হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।